1969 সালে আমেরিকার বিজ্ঞানী নীল আর্মস্ট্রং দুনিয়ার মাটি থেকে চাঁদের মাটিতে গেলেন। চাঁদের মাটি থেকে দুনিয়ার মাটিতে আসার পর বিজ্ঞানী নীল আর্মস্ট্রং পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার মানুষ বিজ্ঞানী নীল আর্মস্ট্রংকে বললেন, ও বিজ্ঞানী নীল আর্মস্ট্রং, তুমি কালিমা পড়ে কেন মুসলমান হলে? কেন তুমি কালিমা পড়লে, ইসলাম কবুল করলে, মুসলমান হলে তার কারণ কি? বিজ্ঞানী নীল আর্মস্ট্রং বলেছিলেন, শোনো দুনিয়ার মানুষেরা, আমি বিজ্ঞানী নীল আর্মস্ট্রং যখন দুনিয়া থেকে চাঁদের মাটিতে গেলাম, চাঁদের মাটিতে যাওয়ার পূর্বে দুনিয়ায় বসে কোরআনুল কারীম সূরাতুল কমারের 1 নম্বর আয়াতটা পড়েছিলাম। আল্লাহ সেখানে বলেছেন, অং সাক্কল কমার, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, চাঁদ দুটি ভাগ হয়ে গেছে। আমি বিজ্ঞানী নীল আর্মস্ট্রং দুনিয়ায় বসে ১৫০০ বছর আগের নাজিল করা কোরআনে পড়লাম, চাঁদ দুটি ভাগ হয়ে গেছে। আমি কোরআন পড়ে চাঁদে গিয়ে দেখলাম আসলে আল্লাহর কথা সত্য, চাঁদ এখনো 2টা ভাগ হয়ে আছে। এই জন্য আমি বিজ্ঞানী নীল আর্মস্ট্রং, আমার কলিজার ভিতরে এই ফিলিংস, এই টেন্ডেন্সি তৈরি হলো, কোরআনুল কারীমের একটি আয়াত যদি সত্য হয়, আমি যা পড়লাম বাস্তবে তা দেখলাম চাঁদে, যদি এই একটি আয়াত সত্য হয় তাহলে আর যত আয়াত আছে সব আয়াতগুলো সত্য হবে, এতে কোনো সন্দেহ নাই। এই জন্যে কোরআনের প্রতি আকৃষ্ট হয়ে আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি। যুবকদের মতো চিৎকার দিয়ে বলুন, তাহলে কোরআনের মর্যাদা কম না বেশি? এই কোরআন, এর মর্যাদা বলে লিখে শেষ করা যাবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের উচিত এ কোরআন পড়া, কোরআন বুঝা, কোরআন দিয়ে নিজের জীবনকে গড়া, নিজের পরিবারকে কোরআনের বিধান দিয়ে সাজানো। কোরআনের বিধান আমরা অনেকেই মানতে চাই না, পছন্দ করি না, এটা বলি সেকেলে কিতাব। এই কোরআনের বিধান হলো বর্বর বিধান। অনেকে অনেক কথা বলে যে কোরআনের বিধান হলো বর্বর বিধান, কোরআনের আইন আর কি বর্বর আইন। কোরআনের আইন যদি আমরা মানি আমরা সেকেলে হয়ে যাব, নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, একটি কথা বলে আমার আলোচ্য আয়াতে যাই। আমরা মনে করলাম 2024 সালের জুলাই আগস্টে দেশ নতুন করে স্বাধীন হলো, হয়তো বা এই দেশে কোরআন বিরোধী মানুষ খুব বেশি পাওয়া যাবে না। কিন্তু আমরা লক্ষ্য করলাম 2024 সালের জুলাই আগস্টের পরেও কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলার মানুষ আমরা সমাজে কিছু দেখলাম। কিছুদিন আগে আমার দেশের নারীবাদী কিছু সংগঠনের লোকজন ঢাকা একটা মিটিং করেছিল। সেই মিটিংয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটা প্রস্তাব দিয়েছিল যে, মাননীয় অন্তর্বর্তীকালীন সরকার, আপনার কাছে আমাদের প্রস্তাব অনেকগুলি, তার মধ্যে 3টি প্রস্তাব ইম্পর্টেন্ট। 1 নম্বর প্রস্তাব হচ্ছে বাংলাদেশ থেকে মুসলিম পারিবারিক আইন তুলে দিতে হবে। নাউজুবিল্লাহ বলে। আচ্ছা, যেমন বিবাহ শাদীতে জমি জায়গার ভাগ বন্টনে কিছু কিন্তু মুসলিম পারিবারিক আইন আছে বাংলাদেশে, কোরআনের কিছু আইন আছে। তো এখন এটুকুও বলছে যে রাখা যাবে না, মুসলিম পারিবারিক আইন বাংলাদেশ থেকে তুলে দিতে হবে। আচ্ছা গেল। 2 নম্বর দাবি ওনারা করলো, আমি যা বলছি সব তথ্য আছে, আন্দাজে বলছি না। 2 নম্বর দাবি ওরা করলো যে বাবার সম্পদ থেকে ছেলেরা পাবে 2 ভাগ, মেয়েরা পাবে 1 ভাগ। আল্লাহর এই কোরআনের বন্টন নীতি, এটা আমাদের চয়েস নয়, এটা আমরা মানি না। বাবার সম্পদ থেকে ছেলে মেয়েকে সমান অধিকার দিতে হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি একটু বলি,
ওনারা সব বোকার স্বর্গে বাস করছে, কারণ ওনারা বলছে সমান দিতে হবে। আরে আল্লাহ তো বেশি দিয়েছে মেয়েদেরকে, সুবহানাল্লাহ বলে। মেয়েরা স্বামীর কাছে পাবে, মেয়েরা বাবার কাছে পাবে, মেয়েরা মহারানা পাবে, মেয়েরা কিন্তু ছেলেদের থেকে বেশি পাবে, ইসলাম অধিকার দিয়েছে। তো ওনারা বলল কি বাবার সম্পদ থেকে সমান দিতে হবে, এটাও কোরআন বিরোধী কথা। 3 নম্বর দাবি করলো মেয়েদেরকে গর্ভপাতের স্বাধীনতা দিতে হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। 5 মাস হবে মেয়েরা বাচ্চা ফেলে দিতে পারবে, 3 মাস হবে মেয়েরা বাচ্চা স্বাধীন, সে বাচ্চা নেবে কি নেবে না এটা তার ব্যাপার। আরে ভাই বাচ্চা নেবে না তো প্রথম থেকেই সে ব্যবস্থা নেই, কেন 3 মাস 4 মাস 2 মাস 7 মাসে বাচ্চা ফেলবে? বলল গর্ভপাতের স্বাধীনতা দিতে হবে। এমনিই এদেশে ধর্ষণের সেঞ্চুরি হয়, এমনিই নারীরা ফাঁকায় বের হতে পারে না, আবার যদি নারীদের গর্ভপাতের স্বাধীনতা দেয় তাহলে আমার দেশ একেবারে পশুর মতো হয়ে যাবে। আওয়াজ দিয়ে জোরে বলুন ঠিক কিনা? এখন অন্তর্বর্তীকালীন সরকার অবশ্য এগুলো আমলে নেয়নি উনি, তবে আমরা একটুখানি এই মুহূর্তে বলি অন্তর্বর্তীকালীন সরকার আপনি দেশ চালাচ্ছেন চালান, তবে আমরা বলি এই গুটি কয়েকজন নাস্তিকের কথা শুনে বাংলার জমিন থেকে যদি মুসলিম পারিবারিক আইন মুছে ফেলা হয়, বাংলার জমিনে যদি বাবার সম্পদ থেকে ছেলে মেয়েকে যদি কোরআন বিরোধী সমান কিছু দেওয়া হয়, বাংলার জমিনে যদি নারীদেরকে গর্ভপাতের স্বাধীনতা দেওয়া হয়, বাংলার মানুষ দল মত নির্বিশেষে আবার রাস্তায় নেমে যাবে। আগুন চলবে, ইমানি আগুন, আগুন নিভানো যাবে না পানি দিয়ে। আওয়াজ দিয়ে জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত মুসল্লিবৃন্দ, এখন আসুন, আচ্ছা আপনারা কি ইনশাআল্লাহ একসাথে আমরা যেতে পারবো তো? বলেন ইনশাআল্লাহ। যেহেতু পরিবেশটা আল্লাহ ঠান্ডা করে দিয়েছে, গত 2 দিন বৃষ্টি হয়েছে, আজকে বৃষ্টি নাই, যদিও গরম, তারপরে যে কথা আমাদের ইমাম সাহেব বললেন যে পরপর 2 বছর খুব ভালো করে আবহাওয়ার কারণে হয়তোবা মাহফিল শুনতে কষ্ট হয়েছে, এবছর আল্লাহ একটু সুযোগ দিয়েছে। আমার টার্গেট ছিল 12টা, এখন হুজুর যেহেতু আধা ঘন্টা দাবি করেছে, আমরা আধা ঘন্টা যদি একটু বেশি বলি আপনাদের খুব কষ্ট হয়ে যাবে না তো? আল্লাহ কবুল করুক, আমিন বলুন। আমার খুব ভালো লাগছে যে সম্মানিত মুরব্বীদের পেয়ে, হাজী সাহেবদের পেয়ে, গ্রামের মানুষ একতা আছেন, ঐক্যবদ্ধ আছেন। এই গ্রামের মানুষকে আমি আরেকবার ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা সেই দুর্দিনের সময়ও মাহফিল চালিয়ে গিয়েছেন। সকলেই বলেন মারহাবা। এখন আমরা তেলাওয়াতকৃত আয়াত একটুখানি তেলাওয়াত করি। আলোচ্য আয়াত এখন শুরু হচ্ছে, আলোচনা করে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه। সূরার নাম সূরা শূরা। এই সূরার মধ্যে আয়াত আছে 53টি, রুকু আছে 5টি। সূরাটি মক্কায় নাজিল হয়েছে। সূরাটি খুব বেশি বড়ও নয়, খুব বেশি ছোটও নয়, মাঝারি কোয়ালিটির একটি সূরা। এই সূরার 13 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে লক্ষ্য করে বলছেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ পাক তোমাদের জন্য ওই ধর্মটা, ওই দিনটা আমি আল্লাহ দিয়েছি, যেই দিন বা ধর্ম নূহ নবীকে দিয়েছিলাম। সুবহানাল্লাহ বলে সকলে। আবারও বলি, আল্লাহ বলছে দুনিয়ার মানুষ তো আমরা রাজশাহীর মানুষ, চুয়াডাঙ্গার মানুষ, কুষ্টিয়ার মানুষ, মেহেরপুরের মানুষ, রংপুরের মানুষ, বাংলার মানুষ, ভারতের মানুষ, ফিলিস্তিনের মানুষ, আমরা। আল্লাহ বলছে দুনিয়ার মানুষ কান খাড়া করে শোনো, আমি আল্লাহ পাক তোমাদেরকে ওই ধর্মটা দিয়েছি, ওই দিনটা দিয়েছি, যেই ধর্ম যেই দিন আমি নূহ নবীকে দিয়েছিলাম। আর ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওহীর মাধ্যমে আমি আপনাকে ওই আদেশ দিয়েছি, যেই আদেশ ইব্রাহিম, মুসা, ঈসা
আলাইহিমুস সালামকে দিয়েছিলাম। কি আদেশ দিয়েছিলাম? আমি ওই নবীদেরকে আদেশ দিয়েছিলাম আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করবে আর দিনের ভিতরে মত পার্থক্য বিভেদ সৃষ্টি করবে না। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই আয়াতে কারিমার মাধ্যমে আমরা আল্লাহর পক্ষ থেকে দুইটি মেসেজ পেলাম, দুটি বিষয়ে জ্ঞান অর্জন করলাম। এক নম্বর যে বিষয় জানতে পারলাম সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই ধর্মটা দিয়েছেন যেই ধর্ম নবীদেরকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এখন প্রশ্ন করি, বলেন তো নবীদের ধর্মের নাম কি? আর একটু জোরে বলুন। আমাদের ধর্মের নাম কি? তাহলে আল্লাহর প্রশংসা আদায় করে শেষ করা যাবে না। একজন নবীও ইহুদি ছিলেন না, একজন নবীও খ্রিস্টান ছিলেন না, একজন নবীও অন্য ধর্মের ছিলেন না। সমস্ত নবীরা ছিলেন মুসলিম। নূহ আলাইহিস সালাম ছিলেন মুসলিম। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবী মুসলিম ছিলেন। সমস্ত নবীদের ধর্ম ছিল ইসলাম। সুতরাং আল্লাহ বলছে, ও দুনিয়ার মানুষ, নবীদের যেই ধর্ম দিয়েছিলাম তোমাদের সেই ধর্ম দিয়েছি। এটা আমরা জানতে পারলাম আল্লাহর পক্ষ থেকে। কিন্তু এক শ্রেণীর মানুষ, আপনি ইন্টারনেট ইউটিউবে যাবেন, দেখবেন কিছু মানুষ তারা বক্তৃতা দেয় অনেক নবী ইহুদি ছিল, অনেক নবী খ্রিস্টান ছিল। না, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস এটা রাখতে হবে, মনে রাখতে হবে, এই আকীদা পোষণ করতে হবে। একজন নবী ইহুদি ছিলেন না, একজন নবীও খ্রিস্টান ছিলেন না। সমস্ত নবী ছিলেন মুসলিম। নবীদের ধর্ম ছিল ইসলাম। আল্লাহ বলছে, নবীদের যে ধর্ম তোমাদের সেই একই ধর্ম দিয়েছি। সুবহানাল্লাহ বলে। এটা শেষ প্রথম কথা আমরা জানতে পারলাম। দুই নম্বরে আল্লাহ বলছে, শোনো বান্দা, নবীদেরকে আমি দুনিয়ায় পাঠিয়েছিলাম আমার দ্বীনকে বিজয় করার জন্যে, আমার দ্বীনকে দুনিয়ায় প্রতিষ্ঠিত করার জন্যে, আমার দ্বীনের দাওয়াত দেওয়ার জন্যে, আমার দ্বীনকে দিক দিগন্তে ছড়িয়ে দেওয়ার জন্যে আমি আমার নবীদেরকে পাঠিয়েছিলাম আমার দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য। এখন প্রশ্ন কিন্তু একটা আসবে, আল্লাহর নবীদেরকে আল্লাহ পাঠালেন দ্বীন কায়েম করার জন্য। এখন দ্বীন অর্থটা কি? আমরা মনে করি দ্বীন অর্থ শুধুমাত্র ধর্ম, কিন্তু মনে রাখতে হবে দ্বীন শব্দের অর্থ শুধু ধর্ম নয়। দ্বীন অর্থ ধর্ম, দ্বীন অর্থ কিয়ামত, দ্বীন অর্থ জীবন ব্যবস্থা, দ্বীন অর্থ রাষ্ট্রীয় ব্যবস্থা, দ্বীন অর্থ সংবিধান, দ্বীন অর্থ আদর্শ। সব কথাগুলির দলিল আছে। দ্বীন অর্থ কিয়ামত, দলিল সূরা ফাতিহা ৩ নম্বর আয়াত, মালিকি ইয়াউমিদ্দিন। এই দিন অর্থ হলো কিয়ামত। সুবহানাল্লাহ বলে। সম্মানিত ভাইরা আমার, দ্বীন শব্দের আরেকটি অর্থ হলো রাষ্ট্রীয় ব্যবস্থা বা আদর্শ। দলিল হলো সূরা মুমিনের ২৬ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালা ফিরআউনু যারুনি আকতুল মূসা ওয়ালিয়াদউ রাব্বাহু ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম। ফিরআউন বলল, আমার দেশের জনগণ, আমাকে ছেড়ে দাও, আমি মূসা নবীকে কতল করব, মূসা নবীকে হত্যা করব, মূসা নবীকে ফাঁসি দেব। তার কারণ আমার ভয় হচ্ছে এই মূসা নবী যেভাবে দ্বীনের দাওয়াত দিচ্ছে, মূসা নবী যেভাবে দ্বীনের দাওয়াত দিচ্ছে, মূসা নবী একদিন ক্ষমতায় চলে যাবে। আর মূসা নবী যদি একদিন ক্ষমতায় চলে যায়, তাহলে এই মূসা নবী তোমাদের দ্বীন বদলিয়ে দেবে। ফিরআউন যে বলেছিল মূসা নবী যদি ক্ষমতায় চলে যায় তাহলে তোমাদের দ্বীন বদলিয়ে দেবে, এই যে দ্বীন শব্দ উল্লেখ করেছিল ফিরআউন, ওই দ্বীন অর্থ কিয়ামত নয়, এই দ্বীন অর্থ ধর্ম নয়, এই দ্বীন অর্থ হলো রাষ্ট্রীয় ব্যবস্থা। আওয়াজ দিয়ে কথা বলতে হবে, ঠিক কিনা? তাহলে দ্বীন অর্থ আমরা কিয়ামত পেলাম, দলিল দিলাম সূরা ফাতিহা ৩ নম্বর আয়াত। দ্বীন অর্থ রাষ্ট্রীয় ব্যবস্থা বা আদর্শ, দলিল পেলাম সূরা মুমিনের ২৬ নম্বর আয়াত। এবার দ্বীন অর্থ আইন কানুন সংবিধান। যেমন আমাদের বাংলাদেশ চলে ব্রিটিশের তৈরি করা আইন দিয়ে। এই দ্বীন শব্দের অর্থ হলো, একটা অর্থ হলো আইন,
দলিল হলো সূরা মাইদা 3 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই দীনা, এই দিন শব্দের অর্থ হলো আইন, কানুন, সংবিধান, জীবন ব্যবস্থা। এবার লক্ষ্য করুন সূরা শূরায় আল্লাহ পাক যে বললেন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করবে। এই আকিমুদ্দিন, এই দিন অর্থ ধর্ম নয়, এই দিন অর্থ কিয়ামত নয়। এই আকিমুদ্দিন অর্থ হলো আইন কানুন, সংবিধান, জীবন ব্যবস্থা। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে তৈরি করার পর রূহের জগতে নবীদেরকে এক জায়গায় করে আল্লাহ পাক ডাক দিয়ে বলেছিলেন, ও আমার পয়গম্বর, ও আমার নবীরা, তোমরা দুনিয়ায় যাওয়ার পরে মানুষের তৈরি করা মতবাদ, মানুষের তৈরি করা আইন, মানুষের তৈরি করা ইজম, এগুলো পরিবর্তন করে দিয়ে আমার জমিনে আমার বিধান তোমরা চালু করবা, আমার জমিনে আমার জীবন ব্যবস্থা তোমরা চালু করবা, আমার জমিনে আমার দিন তোমরা কায়েম করবা, আমার জমিনে আমার বিধান তোমরা কায়েম করবা। তাহলে বোঝা গেল আল্লাহর নবীরা দুনিয়া এসেছিলেন আল্লাহর জমিনে আল্লাহর দিনকে জিন্দা করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিনের দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ পাক নবীদেরকে কেন পাঠিয়েছিলেন আরেকটা আয়াতে আল্লাহ বলছেন, সূরা নাহলের 36 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ যেন বলছে প্রত্যেক দিন তো ঘুমাও, আজকে একটু ঘুম কামাই করে একটু শোনো, নবীদেরকে আমি আল্লাহ কেন পাঠালাম। আল্লাহ বলছে, ওয়ালা কদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক জাতির জন্য আমি রসুল পাঠিয়েছি। এ কথা কে বলছেন? আল্লাহ। কোন সূরায়? সূরা নাহলের 36 নম্বর আয়াতে। নবী পাঠানোর উদ্দেশ্য আল্লাহ বলছে প্রত্যেক জাতির জন্য আমি রসুল পাঠিয়েছি, এই জন্য মানুষ যেন আল্লাহর গোলাম হয়ে যায় আর তাগুতকে বর্জন করে। তা নবীর এসে বললেন তোমরা আল্লাহর গোলাম আর তাগুতকে ছেড়ে দাও। একটু বলুন তো, আমরা কার গোলাম? আমরা গোলাম কার? আমরা কোনো মানুষের গোলাম নয়, আমরা কোনো পীরের গোলাম নয়, মাজারের গোলাম নয়, গাছের গোলাম নয়, মাছের গোলাম নয়, লেনিনের গোলাম নয়, কালমার্ক্সের গোলাম নয়, ডারউইনের গোলাম নয়, মাও সেতুংয়ের গোলাম নয়, আব্রাহাম লিঙ্কনের গোলাম নয়, আমরা কোনো পীরের গোলাম নয়, আমরা গোলাম আল্লাহ। জমিন আল্লাহর, আকাশ আল্লাহর, গোলামি হবে আল্লাহর, সেজদা হবে আল্লাহর। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করা যাবে না। বিগত দিনে আমরা কি দেখেছি? ছাত্রছাত্রীদের শিখাতো মূর্তির সামনে মাথা নত করো, ফুল দাও, ছাত্রছাত্রীরা মাথা নত করতো। এগুলো শিরক, এগুলো হারাম। আমাদের দেশে মানুষের সামনে মাথা নত এটা আছে, অনেক জায়গায় করে। আমি কক্সবাজার মাহফিল শেষ করে বাড়িতে আসছিলাম, আসার পথে চট্টগ্রামের ফটিকছড়িতে, আমি দরবারের নাম না বললে আপনারা বুঝতে পাচ্ছেন, চট্টগ্রামের ফটিকছড়িতে এক দরবারে ঢুকলাম। ঢুকে দেখি 3 জন পীর সাহেব লাইন দিয়ে বসা, মুরিদরা আসছে আর হুজুরদের পায়ে ডাইরেক্ট সেজদা করছে। হুজুররা কিছুই বলছে না। এটা দেখেছি আমি। আপনার কেউ রাগ করলে রাগ করতে পারেন, আমি জানি না, তবে সেটা হচ্ছে আপনার ওই যে মাঝভান্ডারি দরবার শরীফ। আল্লাহর কুরআন আমার সামনে, আমি যেটা দেখেছি সেটা বলছি। 3 জন পীর বসে, লোকজন আসছে, সব সেজদা করছে। হুজুররা একটু খুব মনে হচ্ছে না তৃপ্তি পাচ্ছে, এটা একটু দেখলাম। তারপরে ফরিদপুরে এসে আরেক দরবারে ঢুকলাম ঠিক ওই দিন। এরপরে আমি গেলাম, বলছে হুজুর আপনি যাবেন কোথায়? আমি বললাম হুজুর ওই যে ইন্তেকাল করেছে, হুজুরের কবর হয়েছে না, আমি একটু হুজুরের কবরটা জিয়ারত করতে, আমি যেটা বলেছিলাম হুজুরের কবরটা একটু জিয়ারত করবো। বলছে হুজুর তা তো ঠিক আছে, তবে আপনি জুতা খোলেন। আচ্ছা খুললাম, তাতে আমি আর সেখানে কিছুই বললাম না। জুতা খোলার পর সামনের দিকে আগালাম, আর পরে দেখি কিছু দূর দেওয়ার পরে 3 জন খাদেম আমাকে বলছে হুজুর
আপনি যাচ্ছেন কোথায়? আমি বললাম হুজুরের কবরটা একটু জিয়ারত করব। বলল যে আপনার সাহস তো মন্দ না, ঠিক এই বলছে, আপনি তো যাচ্ছেন কিভাবে, আপনি তো বিয়াদবের মতো যাচ্ছেন। আমি বললাম তার মানে? বলছে আপনাকে এইভাবে সোজা হয়ে যাওয়া যাবে না, আপনাকে মাথাটা নত করতে হবে, জোড়হাত করতে হবে, হুজুরের কবরে মাথা নত করে জোড়হাত করে যেতে হবে। আমি বললাম তোমরা যেটা বলছো এটা হারাম, এটা শিরক, আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করা যাবে না। তর্ক বিতর্ক এক পর্যায়ে সোজা কবরের কাছে গেলাম, কেবলার দিকে দাঁড়ালাম, সূরা ফাতিহা দোয়া দরুদ পড়ে আল্লাহর কাছে নিজের জন্য দোয়া করলাম, বিশ্ববাসীর জন্য দোয়া করলাম, যিনি ইন্তেকাল করেছেন হুজুরের জন্য দোয়া করলাম, করে আমি এবার ফেরত আসবো। তিনজন খাদেম ওরা আমাকে খুব জোরে সোরে মনে হচ্ছে আমাকে জড়িয়ে ধরবে এবং খুব চোখ মুখ গরম লাল করে বলছে আপনি তো বেয়াদব। আমি বললাম কি বলেন, আমি কোন জায়গায় বেয়াদবি করলাম? তো আপনার হুজুরের পীর সাহেবের কবর জিয়ারত করে চলে যাচ্ছে। তো বললো যে না, আপনি বেয়াদবি করেছেন, এবার আর বেয়াদবি করতে পারবেন না। আপনি এক কাজ করেন, এবার আপনি এই পিছনের দিকে হাঁটতে হাঁটতে যেতে হবে, হুজুরের কবরের দিকে পিঠ দিতে পারবেন না, আপনি এভাবে পিছান, আপনি মাথা নত করে হাত ইচু করে পিছান। আমি বললাম এটা হারাম, এটা শিরক। বললাম শোনো, তোমার পীর বড় না আল্লাহর নবী বড়? বলছে আল্লাহর নবী। বললাম আল্লাহর নবীর রওজায় কি এইরকম কি মাথা নত করা যায়? বলছে সেটা বলতে পারবো না। আমি বললাম শোনো খাদেম, আল্লাহর নবীর কবরের সামনে মাথা নত দূরের কথা, যদি কেউ জোড়হাত করে সৌদি পুলিশ তাকে পিটিয়ে ঠান্ডা বানিয়ে দেয়। এটা শিরক, এটা হারাম। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এগুলো চলছে বাংলাদেশে। এরপরে আপনার কয়েকটা বদরবারের নাম বলে আপনি যান সলেমান শাহ, আমাদের চুয়াডা কুষ্টিয়ার ভেড়ামারা থানায়, সেখানেও দেখবেন চলছে গাজার বাজার, গাজা খাচ্ছে, হুজুরের পায়ে সেজদা, কবরের সেজদা, মাজারের সেজদা। দেখবেন বড় বড় চুলও রেখেছে, কেউ কেউ মোষও রেখেছে, এমন মোষ হাসে না কান্দে বুঝাও যায় না, বগল না কাটতে কাটতে বগলে বাবরি হয়ে গেছে। আমি মাঝে মধ্যে বলি ওরা দাড়ি চাষা মোষে আটা গাঁজাই মারে দম, নামাজ নেই রোজা নেই ইফতার খাওয়ার জোম। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? শুধু তাই নাই, ওদের মধ্যে অনেকে নামাজ কালাম পড়ে না। যদি জিজ্ঞেস করেন নামাজ পড়ো না কেন, ওই সময় কিছু বলবে না, কিন্তু তোরা গান বলে, ওরা বলে পানির নিচে বাতি জলে, ও ওরে পানির নিচে বাতি জলে, ঝড় বাতাসে নিভে না, খাঁটি পীরের মুরিদ হলে নামাজ কালাম লাগে না। নাউজুবিল্লাহ। এগুলো কিন্তু বক্তব্য সাবজেক্ট নাই, কিন্তু যেহেতু ইবাদতের কথা আসলো, আমি এই জন্য এগুলো দু একটা কথা বলতেই হয়। বক্তৃতা শুধু সেমিনার নয় যে আপনাকে শুধু একটি আয়াতের উপরে শুধু আয়াত পড়বেন, হাদিস পড়বেন, বলবেন না, একটু ডালপালা ছড়াতে হয় বোঝানোর জন্যে। আওয়াজ দিয়ে চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কিনা? তাহলে এই যে শিরিক চলছে, বেদাত চলছে, কুসংস্কার চলছে, এগুলো করা যাবে না। কবর পূজা করা যাবে না, কবরে আগরবাতি দেওয়া যাবে না, লাল শালু দেওয়া যাবে না, কবরে মান্নত করা যাবে না, পীরের পায়ে সেজদা দেওয়া যাবে না, কদম বুচি করা যাবে না, এগুলো শিরক। আল্লাহ বলছে লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। আল্লাহর সাথে কাউকে শরীক করো না, শরীক করা সবথেকে বড় অপরাধ। লা তুশরিক বিল্লাহ ইন কুতিলতা হুররিকতা। নবীজি বলছে আল্লাহর সাথে কাউকে শরীক করো না, শরীক যদিও তোমাকে হত্যা করা হয় অথবা তোমাকে শুলে চড়ানো হয়। এই তো রোজার মাস গেল, তওবা করেছি আল্লাহর দরবার, আল্লাহ মাফ করে দাও। লাইলাতুল কদরে কেঁদেছি, মান কামা লাইলাতুল কদরা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি লাইলাতুল কদরে ইবাদত করবে আল্লাহ তার সব গুনাহ মাফ করবে। কিন্তু শোনেন, যে ব্যক্তি মুশরিক, যে ব্যক্তি শিরিক করে, যে ব্যক্তি মাজার পূজা করে, যে ব্যক্তি গাছ পূজা করে, যে ব্যক্তি বলে আমার ধান না থাকলে না খেয়ে মরে যেতাম, যে ব্যক্তি বলে আমার ছেলে চাকরি না পেলে আমি না খেয়ে মরে যেতাম, আমার ইমামতি না থাকলে আমি না খেয়ে মরে যেতাম, সেই ব্যক্তির গুনাহ মাফ হবে না, হবে না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? শিরিক করলে মুশরিক ব্যক্তির গুনাহ আল্লাহ মাফ করবেন না। এই জন্য নবীরা বলল তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিক বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ওয়াবুদুল ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। দাসত্ব করো সে রবের যে রব তোমাদের সৃষ্টি করেছে। সুতরাং নবীর এসে বলল তোমরা আল্লাহর গোলাম। 2 নম্বর কথা যেটা বলল
সেটা বলল তোমরা তাগুতকে বর্জন করো, তাগুতের সাথে মিশো না, তাগুতকে সমর্থন করো না, তাগুতের কাছে যেও না, তাগুতের পাশে বসো না, তাগুতের সাথে সম্পর্ক সম্পূর্ণ কাট করে দাও, ছিন্ন করে দাও, তাগুতকে সমর্থন করো না। এখন প্রশ্ন হলো তাগুত কাকে বলা হয়? মুফাসসিররা আছে, এক কথায় উত্তর হলো তাগুত ওই শক্তিকে বলা হয় যেই শক্তি নিজেও আল্লাহর বিধান মানে না, আরেকজন আল্লাহর বিধান মানবে সহ্য করতে পারে না, তারাই হলো তাগুত। সব থেকে বড় তাগুত আমরা মনে করি বিগত দিনে যারা নিজেরাও ইসলাম মানে নাই, আরেকজন ইসলাম মানবে এটা সহ্য করতে পারেনি, নিজেরা আলেম হয়নি আরেকজন আলেমকে সহ্য করতে পারেনি, নিজেরা তাফসীর মাহফিল দেয় আরেকজন তাফসীর মাহফিল দেবে সহ্য করতে পারেনি, তারা তো তাগুত ঠিক আছে। কিন্তু বর্তমান সমাজের সব থেকে বড় তাগুত ও ইসরায়েলের প্রধানমন্ত্রী নরবসু, ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বর্তমান পৃথিবীর সব থেকে বড় তাগুত। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ইসরায়েল প্রধানমন্ত্রী মানুষ নয়, সে একটা নরপশু, শিয়াল কুকুরের বেজির থেকে সে নিকৃষ্ট। একটা শিয়ালকে মানে না, একটা কুকুরকে মানে না, একটা শিগালকে মানে না, একটা বাঘ আর একটা বাঘকে মানে না, একটা সিংহকে মানে না। সেই নেতানিয়াহু ফিলিস্তিনের নির্যাতিত নিপীড়িত মুসলমানদের উপরে নির্যাতন চালাচ্ছে। মুসলমানদের এই তো মাত্র 1.5 বছরে 55,000 মুসলমানকে হত্যা করেছে, মুসলমানদের মাদ্রাসা ভেঙে দিয়েছে, মুসলমানদের মসজিদ ভেঙে দিয়েছে, মুসলমানদের হাসপাতালে হামলা করছে, মুসলমানদের তাঁবুগুলিতে হামলা করছে। হাজার হাজার শিশু মা হারা হয়েছে, বাবা হারা হয়েছে। ওই শিশুরা বাবা নাই মা নাই, খাবার না পেয়ে তারা ঘাস খাচ্ছে। ফেসবুকে দেখলাম ছোট 2 ভাই, বড় ভাইয়ের বয়স হয়তো বা 5 বছর হবে, ছোট ভাইয়ের বয়স হয়তো 2.5 বছর 3 বছর হবে, বাপ মা কেউ নাই। বড় ভাইটার মাত্র 5-6 বছর বয়স, তারও চোখের কোনায় আঘাতের দাগ। ছোট ভাইটাও আঘাত পেয়েছে, খাবার নেই, কোনো কিছু নেই, ক্ষুধার যন্ত্রণায় 2 ভাই ছটফট করছে। কয়েকদিন পরে বড় ভাইটার হাতে হয়তো কেউ একটু ত্রাণ দিয়েছে। দেখলাম ওই 5 বছরের শিশু বড় ভাইটি নিজে না খেয়ে ছোট ভাইকে খাওয়াচ্ছে। বর্তমানে এই তাগুতদের বিরুদ্ধে মুসলমানদের লড়াই করতে হবে, মুসলমানদের ওদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, ওদের পণ্য বর্জন করতে হবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলছেন, মান রা মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি লিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি কলবিহি যালিকা যাউফুল ঈমান। নবীজি বলছে অন্যায় যখন দেখবে তখন শক্তি দিয়ে, হাত দিয়ে, ক্ষমতা দিয়ে প্রতিরোধ গড়ে তুলবে। আর হাত দিয়ে, শক্তি দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা না থাকলে বক্তব্য দিয়ে প্রতিরোধ গড়ে তুলবে। আমরা হয়তো শক্তি দিয়ে বহুদূর হওয়ার কারণে হয়তো শক্তি দিয়ে, হাত দিয়ে আমরা বাধা দিতে পারছি না, কিন্তু অন্তত বক্তব্য দিয়েও প্রতিরোধ গড়ে তুলতে হবে। আজকে খুব ভালো লেগেছে, আপনারা দেখেছেন ঢাকায় সব শ্রেণী পেশার মানুষ, বিএনপি, জামাত ইসলামী, তারপরে আপনার হেফাজত, তবলিগ, সরমনা, আবাল বৃদ্ধা বনিতা রাজপথ দখল করে সোহরাওয়ার্দী উদ্যানে এক জায়গায় হয়েছিল, ফিলিস্তিনের পক্ষে কথা বলেছে। আমরা বলি পৃথিবীর পরে 200 কোটি মানুষ যদি ফিলিস্তিনের পক্ষে কথা বলেন, এই পৃথিবীর মুসলিম রাষ্ট্র সরকারগুলো যদি ওই ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তাহলে ইসরায়েলের ওই নরপশুরা মুসলমানদেরকে আর হত্যা করতে পারত না, বাইতুল মুকাদ্দাসকে আক্রমণ করতে পারত না। আওয়াজ দিয়ে চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ বলছে কি ব্যাপার, জান্নাতে যাবা? আল্লাহ বলছে না, মালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাযআফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান আল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ বলছে তোমাদের কি হলো?
আল্লাহ বলছে তোমাদের কি হলো, তোমরা কেন ওই নির্যাতিত নিপীড়িত অসহায় ফিলিস্তিনের মজলুম মানবতার মুক্তির জন্য, তাদের মুখে হাসি ফোটানোর জন্য, তাদের বিপদ থেকে মুক্ত করার জন্য কেন সংগ্রাম করছো না? অথচ এই নির্যাতিত নারী পুরুষ আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে, আল্লাহ আমাদেরকে তুমি এই জনপদ থেকে একটু বের করে নাও, তোমার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী পাঠিয়ে দাও। ও যুবক, তুমি ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা, মাদক নিয়ে ব্যস্ত, তুমি ডিজে পার্টি নিয়ে ব্যস্ত, নারী নিয়ে ব্যস্ত, তাফসীর মাহফিল হয় তুমি শেষ পর্যন্ত থাকতে পারো না, বাজারে বাজারে তাস খেলে বেড়াও, নারী নিয়ে আড্ডা দাও, মাদকের নেশায় উন্মাদ, তোমার পিতা মাতাকে শ্রদ্ধা করো না, সুদ খাও, ঘুষ খাও, মদ খাও, জিনা করো, অশ্লীলতায় মেতে উঠেছ। অথচ তোমার মতো যুবক আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের ইজ্জত, মুসলমানদের ইজ্জত রক্ষা করার জন্য যাদের ময়দানে রক্ত দিয়েছিল, শহীদ হয়েছিল সাহাবায়ে কেরাম। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? নবীজির একজন সাহাবীর ইতিহাস যুবক তোমার জানা আছে। ইসলাম বিজয়ের জন্য, ওই মুসলিম মানবতার মুক্তির জন্য যদি ডাক আসে, যুবক তোমাকে আমাকে তৈরি হতে হবে, কারণ শাহাদতের তামান্না ভিতরে না থাকলে মুনাফিক হয়ে মরতে হবে। আল্লাহর জমিনে ওই মুসলিম মানবতার মুক্তির জন্য আমরা তৈরি হতে হবে। দেখেন আপনাদের মতো যুবক মুসলিম মানবতার মুক্তির জন্য কিভাবে রক্ত দিয়েছিল জিহাদের ময়দানে। সম্মানিত যুবকেরা, আমার মুরব্বীরা, পর্দার আড়ালের মায়েরা, বোনেরা, বিশ্বনবীর একজন সাহাবী নাম হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনার মহল্লায় বিয়ে হয়ে গেল, বাসর ঘরে এক পাও, বাহিরে এক পাও। হঠাৎ একজন লোক এসে চিঠি দিলেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা চিঠি খুলে দেখলেন আল্লাহর নবী চিঠি দিয়েছেন আর লিখেছেন, হুযায়ফা তুমি যেখানেই থাকো না কেন, আমার চিঠি পাওয়া মাত্র আমার সঙ্গে মদিনার মসজিদে দেখা করো। আগামীকাল যেতে হবে আল্লাহর কোরআনের ইজ্জত রক্ষা করার জন্য জিহাদের ময়দানে। নবীজির প্রিয় সাহাবী আর বাসর ঘরে ঢুকলেন না, যুদ্ধের পোশাক পরলেন, লোহার হেলমেট মাথায় দিলেন, ঝাঁপ দিয়ে ঘোড়ার উপরে চড়লেন। আত্মীয় স্বজনকে ডাক দিয়ে বললেন, আমার আপন জনেরা, আমি আর বিবির সঙ্গে বাসর ঘর করতে পারলাম না, আমার জীবনের শেষ সালামটুকু বিবির কাছে পৌঁছিয়ে দিয়েন। আমার বিবির সাথে দুনিয়ার দেখা হলো না, দেখা হবে জান্নাতের সিঁড়িতে, জিহাদের ময়দানে চলে যাচ্ছি আমার আত্মীয় স্বজনেরা। নবীজির প্রিয় সাহাবী হুযায়ফা এই কথা বলে সোজা চলে গেলেন মদিনার মসজিদে। সারা রাত জিহাদের প্রশিক্ষণ নিলেন সাহাবায়ে কেরামদের সঙ্গে। ফজরের আজান হলো, নবীজি ফজরের নামাজ পড়ালেন। নবীজি নামাজ শেষ করে সাহাবায়ে কেরামদেরকে যাদের ময়দানের দায়িত্বগুলো ভাগ করে করে দিচ্ছিলেন, এমন সময় ওই যে হুযায়ফা নতুন বর, আর একজন চিঠি, আর একজন মানুষ এসে ওই হুযায়ফার হাতে আর একটা চিঠি দিলেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি খুলে দেখতে পেলেন, চিঠি তো অন্য কেউ লেখে নাই, চিঠি লিখেছেন নতুন বিবি। বিবি চিঠি লিখতে যে বিবির চোখের পানিতে চিঠির পৃষ্ঠাটা ভিজে গিয়েছে। বিবি লিখেছে, স্বামী গো, জীবনে কোনোদিন আপনাকে দেখতে পারলাম না, আপনি আমার স্বামী হয়েছেন আমি এতটুকু শুনলাম, অপেক্ষা করছিলাম আপনার জন্যে, বাসর ঘরটা করব, শুনলাম আপনি চলে যাচ্ছেন আল্লাহর কোরআনের ইজ্জত রক্ষা করার জন্য, মুসলিম মানবতার মুক্তির জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর জমিনে কোরআনের রাজ কায়েমের জন্য, কালিমার পতাকা উড্ডীন করার জন্য জিহাদের ময়দানে চলে যাচ্ছেন। স্বামী গো, একটুখানি মেহেরবানি করে জিহাদের ময়দানে যাওয়ার আগে আমার সাথে একটু দেখা করে যান। নবীজি সাহাবী চিঠি পড়তেছিলেন আর সাহাবীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছিল। নবীজি লক্ষ্য করে বললেন, সাহাবী কাঁদো কেন? সাহাবী বিয়ের সব ঘটনা নবীজিকে বললেন, আর আমার নবী শুনলেন। ওমান আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী ছিলেন জগৎবাসীর জন্য রহমত।
নবীজির দয়া হলো, মায়া হলো। নবীজি বলল, হুযায়ফা তুমি যে বিয়ে করেছো আমি তো জানতাম না, তবে যাও তুমি বিবির সঙ্গে দেখা করতে যাও, ভালো করে পরামর্শ করে বিবি যদি অনুমতি দেয় যাদের ময়দানে আসবা। নবীর প্রিয় সাহাবী হুযায়ফা চলে গেলেন, বাসর ঘরে ঢুকলেন না, বাহিরে দাঁড়িয়ে বিবিকে সালাম দিয়ে বলেন, বিবি গো আমি তোমার স্বামী এসেছি তোমার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য। বিবি গো, হযরত হুযায়ফার বিবি ঘরের দরজা আসলেন, স্বামী হুযায়ফা বিবিরে ডাক দিয়ে বলে, বিবি গো আমি তোমার কোনো হক আদায় করতে পারি নাই, আল্লাহর হস্তে তুমি আমাকে মাফ করে দিও, তোমার সঙ্গে আমার হয়তো দুনিয়ায় আর দেখা হবে না, দেখা হবে জান্নাতের সিঁড়িতে, বিদায় আল বিদায় বিবি আল বিদায়। হুযায়ফার বিবি হযরত হুযায়ফার দুটি হাত ধরে ডাক দিয়ে বলে, স্বামী গো আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর কোরআনের ইজ্জত রক্ষা করার জন্য যাদের ময়দানে যাচ্ছেন আপনাকে পাঠালাম বিবি। স্বামী গো তবে আপনার কাছে ছোট্ট একটা দাবি, যদি যুদ্ধে শহীদ হয়ে যান, আল্লাহ যদি আপনার জান্নাতের ফয়সালা দেয়, আপনি আমাকে ফেলায় একা একা জান্নাতে যেন না। বিবির কথা শুনে স্বামী ডাক দিয়ে বলে, বিবি গো শহীদ যদি হয়ে যায়, আল্লাহ যদি জান্নাত দেয়, আমি তোমার ফেলায় জান্নাতে যাব না। জিহাদের ময়দানে চলে গেলেন, জিহাদ শুরু হয়ে গেল। কাফের বেঈমানেরা হযরত হুযায়ফাকে আঘাতের পর আঘাত করলো, হুযায়ফা শাহাদাত বরণ করলেন। নবীজি কাঁদতেছিলেন, এমন সময় জিবরিল আমিন এসে বিশ্ব নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছেন কেন? নবীজি বললেন, ভাই জিবরাইল আমি এই জন্য কাঁদতেছি, আমার হুযায়ফা বিয়ে করেছিল, একটি দিন বিবির সঙ্গে থাকতে পারে নাই। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন বললেন, নবী গো কাঁদবেন না, চোখের পানি ফেলবেন না, আপনার হুযায়ফা নতুন বিবি থুয়ে বাসর ঘরটা থুয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, কোরআনের ইজ্জত রক্ষা করার জন্য, মুসলিম মানবতার মুক্তির জন্য যাদের ময়দানে সে শহীদ হওয়ার কারণে আল্লাহ পাক আপনার হুযায়ফার উপর এত খুশি হয়েছে। একটি নাই দুইটি নাই, আপনার হুযায়ফার জন্য অসংখ্য হুর অপেক্ষা করছে মুসলমানের মতো। বলুন আল্লাহু আকবার। আমার তরুণ ভাইরা, যুবকেরা, তোমাদের রক্তই হলো ইসলামের ফাউন্ডেশন। যুবকদের ভিতরে তামান্না থাকতে হবে, স্পিড থাকতে হবে। যদি ডাক আসে যাদের ওই ফিলিস্তিনিদের মুক্তির জন্য, কাশ্মীরের মুসলমানের মুক্তির জন্য, মায়ানমারের মুসলমানের মুক্তির জন্য, আমাদেরকে লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। কারা কারা ওদের বিরুদ্ধে প্রস্তুত থাকতে রাজি আছো? হাত তুলে আল্লাহরে দেখা। যুবকদের জেগে উঠতে হবে। আমরা যদি ঘুমিয়ে থাকি, ইসলাম যতটুকু আছে এতটুকু থাকবে না। এই জন্য যুবকদের জেগে উঠতে হবে, কারবালার মতো। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? জাগো 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 মুসলমান, হও বাতিলের জং। শুধু ৩১৩ জন মুসলিম থাকলেই বিশ্বটা জয় সম্ভব। হিজরা হয়ে জন্মিলে যেমন পুরুষ তাকে বলা যায় না, তেমনি জিহাদি মনোভাব বুকে না থাকলে মুসলিম তারে বলে না। যদি সত্যিকারের মুসলিম হয়ে থাকো, জাগাও বুকে জাগরণ। জাগো 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 মুসলমান, হও বাতিলের জং। শুধু ৩১৩ জন মুসলিম থাকলেই বিশ্বটা জয় সম্ভব। আর কত মার খাবি রে ও মুসলিম, থাকিস না আর ঘুমিয়ে, আবার জেগে ওঠ কারবালার মতো সিংহের গর্জন দিয়ে। আর কত মার খাবি রে ও মুসলিম, থাকিস না আর ঘুমিয়ে, আবার জেগে ওঠ কারবালার মতো সিংহের গর্জন দিয়ে। তোর বাতিলের বিরুদ্ধে লড়তে হবে, হইছিস মুসলিম যখন। জাগো 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 মুসলমান, হও বাতিলের জং।
শুধু 313 জন মুসলিম থাকলেই বিশ্বটা জয় সম্ভব। যারা বলেন মারহাবা। খুব কষ্ট হচ্ছে আপনাদের? সম্মানিত ভাইরা আমার, আসুন তাহলে আমি আমার আলোচ্য আয়াতের কাছে আবার যাই। আল্লাহর নবীরা দুনিয়া এসে বললেন তোমরা আল্লাহর গোলাম, তাগুতকে বর্জন করো। তাহলে নবীরা দুনিয়া এসেছিলেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ইসলামকে বিজয় করার জন্য। তাই বলে কি নামাজ পড়েন না? অবশ্যই নামাজ পড়েছে, রোজা রেখেছে, জিকির করেছে, দাড়ি রেখেছে, পাগড়ি পরেছে, মিষ্টি খেয়েছে, সব কিছু করেছে। আবার আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্যে আল্লাহর নবীরা সারাটা জীবন প্রাণান্তকর প্রচেষ্টা করেছেন। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এখন প্রশ্ন হলো, আল্লাহর নবীরা এসেছিলেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য, আমাদের কি কাজ? আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, নবীদেরও যেই কাজ তোমাদেরও ঠিক একই কাজ। কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। তোমাদের উপরে কেতাল ফরজ করা হয়েছে, তোমাদের উপরে জিহাদ ফরজ করা হয়েছে, হয়তোবা তোমাদের কাছে তা অপছন্দ মনে হচ্ছে। আল্লাহ বলছে তোমাদের কাছে কেতাল, জিহাদ, ইসলামী আন্দোলন যত অপছন্দ মনে হোক, ওই কেতাল ইসলামী আন্দোলন করার ভিতরেই তোমাদের জীবনের কল্যাণ নিহিত রয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। যারা ঈমানদার তারা সংগ্রাম করে আল্লাহর পথে, আর যারা কাফের তারা সংগ্রাম করে তাগুতের পক্ষে। الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون। সূরা তাওবা 20 নম্বর আয়াত আল্লাহ বলে, যারা ঈমান আনবে, হিজরত করবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য লড়াই করবে, সংগ্রাম করবে, তাদের মর্যাদা সবচাইতে বেশি এবং তারাই সফল কাম। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলল দিন কায়েমের কাজ করে যারা, সব থেকে দামি তারা, দিন কায়েমের কাজ করে যারা, সফল কাম তারা, দিন কায়েমের কাজ করে যারা, সম্মানিত তারা। বর্তমানে এক শ্রেণীর মানুষ দিন কায়েমের কাজ করে যারা, তাদেরকে জঙ্গি বলে, মৌলবাদ বলে, উগ্র বলে, স্বাধীনতার দুশ্মন বলে এবং আরো কত কিছু বলে গালি দেয়। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আল্লাহ বলছেন না, যারা ইকামতে দিনের, আমি অর্থ একেবারে শাব্দিক বলি, আল্লাযীনা মানে যারা আমানু ঈমান এনেছে, হাজারু হিজরত করেছে, জাহাদু জিহাদ করেছে, ফি সাবিলিল্লাহি আল্লাহর রাস্তায়, বিআমওয়ালিহিম তাদের মাল দিয়ে, ওয়া আনফুসিহিম তাদের জান দিয়ে, আযামু দারাজাতান ইনদাল্লাহ তাদের সম্মান আল্লাহর কাছে সবথেকে বেশি, ওয়াউলাইকা হুমুল ফাইজুন তারা সফল কাম। সুবহানাল্লাহ বলেছে বলে। এই জন্য আমরাও রাগ করি না, যে যা বলে বলুক, ওরা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ, লিল্লাহি তাকবীর। কষ্ট হয় আপনাদের? সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ জমিন আল্লাহ দ্বীন বিজয়ের জন্য আমাদেরকেও চেষ্টা করতে হবে। শুধু নবীদের দায়িত্বটা নয়, দ্বীনের দাওয়াত দেওয়া, ইসলামের দিকে মানুষকে ডাকা, জাহান্নাম থেকে মুক্তির জন্য মানুষকে ডাকা, মসজিদের দিকে মানুষকে ডাকা, আল্লাহর দিকে মানুষকে ডাকা। এটা শুধু নবীদের দায়িত্ব নয়, দ্বীন প্রতিষ্ঠার দায়িত্ব শুধু নবীদের নয়, আমাদেরকেও দ্বীন প্রতিষ্ঠার দায়িত্ব পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুন লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলছেন, তোমরা আল্লাহ ওয়া রাসূলের প্রতি ঈমান আনো, জান আর মাল দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয়ের জন্য সংগ্রাম করো, চেষ্টা করো, আন্দোলন করো। যদি চেষ্টা করতে পারো, দ্বীন বিজয়ের কাজ যদি করতে পারো, আল্লাহ বলছে ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যদি আমার দ্বীন বিজয়ের জন্য চেষ্টা করো, আমার কোরআনের বিধান কায়েমের জন্য যদি তোমরা চেষ্টা করো, যারা চেষ্টা করছে তাদের সহযোগিতা যদি করতে পারো, তাদের যদি সহযোগিতা করতে পারো, আল্লাহ বলছে তাহলে তোমাদেরকে আমি আল্লাহ মাফ করে দিয়ে জান্নাত দেব। এমন জান্নাত যেই না জান্নাতের নিচ দিয়ে নদী থাকবে, নহর থাকবে, দুধের নদী, মধুর নদী, শরাবের নদী। সম্মানিত উপস্থিতি আমার, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয়ের কাজ করার সব থেকে একটা ভালো কাজ।
নামাজ পড়া ভালো কাজ, রোজা রাখা ভালো কাজ, জিকির করা ভালো কাজ, দাড়ি রাখা ভালো কাজ, পাগড়ি পরা ভালো কাজ, জুব্বা পরা ভালো কাজ, মানুষের দান করা ভালো কাজ, মসজিদ করা ভালো কাজ, মাদ্রাসা করা ভালো কাজ, রাস্তা করে দেওয়া ভালো কাজ, বৃক্ষরোপণ করা ভালো কাজ, গরিবের মেয়ের বিয়ে হচ্ছে না তার বিয়ের ব্যবস্থা করে দেওয়া ভালো কাজ, অসুস্থ মানুষকে দেখতে দেওয়া ভালো কাজ, জানাজায় শরীক হওয়া ভালো কাজ, সব ভালো কাজ ঠিক আছে, কিন্তু সব থেকে ভালো কাজ কোনটি? আমাদের সম্মানিত মেহমান বললে হবে না, আমি আবু যার গিফারি বললে হবে না। সব ভালো কাজ ঠিক আছে, তবে সব থেকে ভালো কাজ কোনটি? নবীজি যেটা বলবে ওইটাই হবে সঠিক। আন আবি যাররিন রাদিয়াল্লাহু তাআলা ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফজাল। ও নবী, হযরত আবু যার গিফারি নবীজিকে প্রশ্ন করলেন কিতাবুল, এটা বুখারী শরীফের হাদিস। হযরত আবু যার গিফারি রাসূলের একজন বিশিষ্ট সাহাবী ছিলেন। হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে বললেন, নবী গো, সব থেকে ভালো কাজ কোনটি? আমি যেমন নামাজ পড়বো, রোজা করবো, হজ করবো, যাকাত দেবো, জিকির করবো, তাহাজ্জুদ পড়বো, এগুলো তো ভালো কাজ হুজুর বুঝলাম, তবে সব থেকে ভালো কাজটা আপনি বলে দেন। নবীজি বললেন, শোনো আবু যর, সব থেকে ভালো কাজ হলো দুইটি। আল্লাহর কাজে সব থেকে ভালো কাজ দুইটি। এক নম্বর আল্লাহর উপরে ঈমান আনা, দুই নম্বরে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য সংগ্রাম করা। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। কি হবে নামাজে রোজা ঈমানদারির বড়াই করেন, যদি এই খোদার কোরআনে রাস্তাঘাটে থাকে পড়ে, মসজিদের কোণে বসে জিকির যতই করো কষে, এভাবে যাই না পাওয়া আল্লাহকে। কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। সম্মানিত ভাইয়েরা, তাফসীর মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয়। ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবের মাহফিলে, মুফতি আমির হামজা সাহেবের মাহফিলে এত লোকজন হয়, পত্রিকার হেডলাইনে তুমি সাংবাদিক হয়ে দিতে পারো না। বেগম খালেদা জিয়াকে এত নির্যাতন করে, তারেক জিয়াকে এত নির্যাতন করে, তুমি পত্রিকায় দিতে পারো না। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে নির্মমভাবে 13 বছর জেলখানায় রেখে নির্মমভাবে হত্যা করলো, তুমি পত্রিকার হেডলাইনে দিতে পারো না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কেনা? কেন এই বৈষম্য? কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। যদি এই ঘুষের বলে কলমটা উল্টো চলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে? একটু বলেন, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামে বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। জোরে বলেন, ধর্ষণ সমাজে আছে কি নাই? বাংলাদেশে ধর্ষণের সেঞ্চুরি হয়। এই বাংলাদেশে 5 বছরের শিশু থেকে নিয়ে 80 বছরের বৃদ্ধা ধর্ষণের শিকার হয়। কয়দিন আগে মাগুরার আসিয়া নামে 8 বছরের আমাদের ওই মেয়ে তুল্য মেয়েটাকে নির্মমভাবে ধর্ষণ করে তাকে হত্যা করা হলো। আমরা পরিষ্কার করে বলতে চাই, এই সমাজে হত্যা চলবে, ধর্ষণ চলবে, খুন চলবে, গুম চলবে, জেনা চলবে, সুদ চলবে, কাঁচা চলবে, মাদক চলবে। আর আমি যদি এর বিরুদ্ধে প্রতিরোধ করে না তুলি, আমার নামাজ রোজা আল্লাহর দরবারে জান্নাতে নিতে পারবে না, পারবে না, পারবে না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত যুবকেরা, মুরব্বীরা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয়ের জন্য এই জন্য চেষ্টা করার দরকার আছে কি নাই? চেষ্টা করলে কি লাভ হবে? আমি তো আয়াত দিয়ে বললাম, এবার একটা হাদিস শুনুন, কিতাবুল মাগাজির হাদিস। কি লাভ হবে, কি লাভ হবে শোনেন। নবীজি মক্কা বিজয়ের আগে কিছু সংখ্যক মুরব্বী, যেমন আমার হাজী সাহেবরা পাশে বসে আছেন, সম্মানিত মেহমানরা বসে আছেন, এরকম সম্মানিত ব্যক্তিদের, সাহাবীদের নিয়ে নবী একটা পরামর্শ করলেন, ও আমার সাহাবীরা, আমি অমুক দিন মক্কা বিজয়ের জন্য যাব, তবে আমি যে মক্কা বিজয়ের জন্য অমুক দিন যাব,
তোমরা কয়েকজন জানলে তোমরা কেন এই খবরটা যেন খবরদার মক্কার মুশরিকদের বলো না। যেমন এই মাহফিল হবে, ধরেন প্রথমে হাজী সাহেবরা বসে, মুরব্বীরা বসে, ইমাম সাহেব বসে, সব দল মত নির্বিশেষে মুরব্বীরা বসে, আমরা একটা মিটিং করে নিই যে কোনো একটা ভালো কাজ। তো সাহাবায়ে কেরামদেরকে রাসূল একটা মিটিং করে বললেন, আমি অমুক দিন মক্কা বিজয় করার জন্য যাব, তবে তোমরা এই খবরটা মক্কার কাফেরদের দিও না। কিন্তু ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করা সত্ত্বেও নবীজির একজন প্রিয় সাহাবী ওই মজলিসে ছিলেন, নাম তার হাতিব ইবনে আবি বলতা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি বারবার নিষেধ করা সত্ত্বেও নবীজির সাহাবী হাতিব ইবনে আবি বলতা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ওই সংবাদ, মক্কা বিজয়ের সংবাদ মুশরিকদের কাছে দিচ্ছিলেন একটা চিঠির মাধ্যমে, মেয়ে লোকের হাতে দিয়ে। আল্লাহর নবীর সনবীর সাহাবী যখন অবাঞ্ছিত কাজ করে ফেললেন, আল্লাহ পাক নবীকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, নবী গো, আপনার গোপন বৈঠকের কথা আপনার প্রিয় সাহাবী হাতিব ইবনে আবি বলতা মক্কার মুশরিকদের জানিয়ে দিচ্ছে, আপনি চিঠি উদ্ধার করেন। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে তিনজন সাহাবীকে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরো দুইজন সাহাবী, তিনজন সাহাবীকে বললেন, তোমরা ঘোড়া নিয়ে দৌড়াও, দেখো একটা মেয়ে লোক হাতিব ইবনে আবি বলতা চিঠি নিয়ে মক্কার মুশরিকদের খবর দেওয়ার জন্য যাচ্ছে, জলদি করে চিঠি উদ্ধার করে আনো। নবীজির সাহাবীরা তিনজন চলে গেলেন রওজায়ে খাক নামক একটা জায়গা, মক্কা মদিনার মাঝখানে একটা জায়গার নাম রওজায়ে খাক। সেখানে গিয়ে মেয়ে লোকটাকে ধরে ফেললেন। হযরত আলী মেয়ে লোকটাকে ডাক দিয়ে বলেন, ও মহিলা, তোমার কাছে হাতিব ইবনে আবি বলতার একটা চিঠি আছে, জলদি করে চিঠি বের করে দাও। মহিলা অনেক পিড়াপিড়ি করার পরে চিঠি হযরত আলীর কাছে দিলেন। হযরত আলী চিঠি নিয়ে চলে আসলেন আবার মদিনায়। আল্লাহ রাসূল চিঠি পড়লেন, দেখলেন সত্য সত্য হাতিব ইবনে আবি বলতা মক্কার মুশরিকদেরকে এই গোপন সংবাদটা দিয়ে দিচ্ছিল। নবীজি ডাক দিয়ে বললেন, হাতিব ইবনে আবি বলতা, আমি বারবার নিষেধ করলাম এই গোপন খবর মক্কার মুশরিকদের দিবা না, তুমি একজন আমি সাহাবী হওয়া সত্ত্বেও কেন এই ভুলটা করলে, কেন অবাঞ্ছিত কাজ করলে বলো। হযরত হাতিব ইবনে আবি বলতা সত্য কথাটা নবীজির সামনে বললেন, ও নবী গো, আমি মক্কার কাফেরদের কেন চিঠি পাঠাচ্ছিলাম সত্য কথা বলছি, নবী আপনি শোনেন। ও নবী গো, ওই মক্কাতে আমার কিছু আপন আত্মীয় আছে, রক্তের সম্পর্কের কিছু আত্মীয় আছে। আমি মনে মনে ভাবলাম, আমি যদি একটা চিঠি দিয়ে মক্কার কাফেরদের একটু খুশি করতে পারি, তাহলে মক্কার মুশরিক কাফেররা আমার আত্মীয় স্বজনের ঘর বাড়ি ভাঙবে না, আমার আত্মীয় স্বজনকে তারা রক্ত ঝরাবে না, আমার আত্মীয় স্বজনের একটু উপকার হবে মনে করে আমি সত্য কথা বললাম। নবী গো, আমি এই জন্য চিঠি পাঠাচ্ছিলাম মক্কায়। বিশ্বনবী বিশ্বাস করে হযরত হাতিব ইবনে আবি বলতাকে মাফ করে দিলেন। কিন্তু পাশে ছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উমর চেহারা লাল হয়ে গেছে, তরবারি খাপ থেকে খুলে ফেললেন, নবীজিকে ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি অর্ডার দেন, এই মুনাফিক হাতিব ইবনে আবি বলতা এ হলো বিশ্বাসঘাতক, একে দুনিয়ায় রাখা যায় না, দুনিয়া থেকে বিদায় করে দেয়। বিশ্বনবী আমার ওমরের হাত চিপে ধরলেন, নবী আমার হাউমাউ করে কেঁদে ফেললেন। ওমরকে ডাক দিয়ে বললেন, ওমর থামো থামো থামো, আমার হাতিব ইবনে আবি বলতার বিরুদ্ধে এত অ্যাকশন নিও না, আমার হাতিব ইবনে আবি বলতাকে এত খারাপ ভেবো না। আমার হাতিব ইবনে আবি বলতা যতই আমার এই গোপন খবর মক্কায় পৌঁছাক না কেন, আমার হাতিব ইবনে আবি বলতাকে মারতে যেও না। তুমি কি জানো আমার হাতিব ইবনে আবি বলতার মর্যাদা কত বেশি? আমার হাতিব ইবনে আবি বলতা আমি যখন ইসলামকে রক্ষা করার জন্য, ওই বাতিলদের মোকাবেলা করার জন্য, আল্লাহর কোরআনের সম্মান রক্ষা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য বদরের যুদ্ধ আমি যখন সাহাবীদের তৈরি করছিলাম, আমার সাহাবী হাতিব ইবনে আবি বলতা তৈরি হয়েছিল, বদরের যুদ্ধে গিয়েছিল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কালিমার পতাকা উড্ডীন করার জন্য যাদের ময়দানে গিয়েছিল বদরের প্রান্তরে
হাতিব ইবনে আবি বলতে গিয়েছিল, আর শোনো ওমর, তুমি শোনো, যারা দিন কায়েমের জন্য বদরের যুদ্ধে অংশ নিয়েছিল, যত গুনাহ ওই সাহাবীরা করুক না কেন, ওই সাহাবীদের, বদরিন সাহাবীদের আল্লাহ আগের গুনাহ মাফ করে দিয়েছেন, পরের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। লিল্লাহি তাকবীর। আপনি এখন প্রশ্ন করতে পারেন, হুজুর বুঝলাম বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য, ইসলামকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করার জন্য, ওই বাতিলদের বিরুদ্ধে লড়াই করার জন্য যারা বদরে গিয়েছিলেন আল্লাহ তাদের নাই মাফ করে দিয়েছিলেন। এখন যারা ইসলামী আন্দোলন করবে আল্লাহর জমিনে, আল্লাহ দিন কায়েমের জন্য চেষ্টা করবে, যারা চেষ্টা করছে তাদের সহযোগিতা করবে, আল্লাহ যে এখনো তাদের মাফ করবে, এর দলিল কি? এর দলিল হলো সূরা সফের ওই আয়াত, আপনি আগে পড়বেন দেখবেন আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এমন একটা ব্যবসার কথা কি তোমাদের বলবো, যেই ব্যবসা করলে, যেই কাজ করলে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবা। সেই ব্যবসা কি? শোনো, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনবে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের মাল এবং জান দিয়ে ইসলাম বিজয়ের চেষ্টা করবা। যদি তোমরা এটা কাজ করতে পারো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, এখনো আল্লাহর কোরআন সাক্ষী, আল্লাহ বলছে এখনো যদি ইসলামী আন্দোলন করতে পারো, ওই হযরতে হাতিব ইবনে আবি বলতার মতো, হযরতে মেগদাদের মতো যদি ইসলাম প্রতিষ্ঠার জন্য চেষ্টা যদি করতে পারো, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দেব। একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর জমিন, আল্লাহর দিন বিজয়ের জন্য আমাদের চেষ্টা করতে হবে। আল্লাহর জমিন, আল্লাহর দিন বিজয়ের চেষ্টা যদি করি, তাহলে আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম হবে, ইসলাম প্রতিষ্ঠিত হবে। তবে শোনেন আল্লাহর গোলামেরা, আমার মা বোনেরা, আল্লাহ কিন্তু অতদিন দুনিয়া ইসলাম কায়েম করে দেবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বিজয় হবে তখন, ঈমানদার হব যখন। আজকে বিজয় আল্লাহ কেন দিচ্ছে না? আজ মুসলমানদের এত মার, এত পৃথিবীতে মুসলমান, সংখ্যায় অভাব নাই, মুসলমানদের আয়তনে অভাব নাই, মুসলমানদের অস্ত্র শস্ত্র কম নাই, কেন বিজয় হচ্ছে না? ইসলাম সমাজে কেন কায়েম হচ্ছে না? আমাদের দুই হাতের ফসল, আমরা আজান হয়ে যাই, নামাজটা পড়ি না, আমরা রোজার মাসটা গেল, রোজা রাখলাম, কিন্তু এখন আর নফল রোজাগুলো রাখার চেষ্টা করি না। রোজার মাসে তাকওয়ার প্রশিক্ষণ নিয়েছিলাম, সুদ খাই নাই, ঘুষ খাই নাই, জমির আল ঠেলি নাই, আল্লাহকে ভয় করে চলেছিলাম, কিন্তু রোজার মাস চলে গেল, আবার আল্লাহর ভয় অন্তরে নাই, সুদ খাওয়া শুরু হয়ে গেল। আওয়াজ দিয়ে জোরে বলুন কথা ঠিক কিনা? রোজার মাস এসেছিল আমাদের 5টা উপহার দেওয়ার জন্য। 1 নম্বর সিয়াম, 2 নম্বর কিয়াম, 3 নম্বর কোরআন, 4 নম্বর তাকওয়া, 5 নম্বর সাদাকাতুল ফিতরা। 1 নম্বর সিয়াম উপহার দিয়ে গেল। তার মানে রোজার মাসে যেমন রোজা রেখেছিলাম, শাওয়ালের 6টা রোজা যদি রাখি, আমরা যদি 12 চাঁদের 3টা রোজা যদি রাখি, আমাদের যে সওয়াব হবে এগুলো ভুলে গেলাম। এই রোজাগুলো আমাদের অব্যাহত রাখতে হবে। রোজাই শিক্ষা দিয়ে গেল। এরপরে রোজা শিক্ষা দিয়ে গেল কিয়াম। কিয়াম মানে আমরা তাহাজ্জুদ পড়েছি রোজার মাসে, আমরা বেতের পড়েছি রোজার মাসে, তারাবি পড়েছি রোজার মাসে, রোজার মাসে মসজিদ ভরেছে ফজরে, আর এখন ফজরে মুসল্লি হয় না। নামাজের গুরুত্ব আমাদের মধ্যে নাই। অথচ নবীজি বলছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে যে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। বাইনাল মুসলিমি ওয়াল কুফরু তারকুস সালাত, মুসলমান আর কাফের পার্থক্য হলো নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। as-salatu imaduddin, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন।
নামাজ ধর্মের খুঁটি। যে ব্যক্তি নামাজ কায়েম করলো সে ধর্মকে ঠিক রাখলো, আর যে ব্যক্তি সলাৎ ছেড়ে দিল সে ব্যক্তি ধর্মকে ধ্বংস করলো। মুসলমান নামাজ পড়ে না, মেয়েরা নামাজ পড়ে না, ছেলেরা নামাজ পড়ে না, মুরব্বীরা নামাজ পড়ে না, যুবকেরা নামাজ পড়ে না, তরুণেরা নামাজ পড়ে না। আজান হয়ে যায় তাসবিহ পিটায়, আজান হয়ে যায় চার দোকান ছাড়তে পারে না, আজান হয়ে যায় নিশা ছাড়তে পারে না, অজুহাত দিয়ে নামাজ কাজা করে। বলে হুজুর আমি অভাবী এই জন্য নামাজ পড়তে পারি না, আমি ব্যবসা করি এই জন্য নামাজ পড়তে পারি না, আমি চাকরি করি এই জন্য নামাজ পড়তে পারি না, আমার ছোট ছোট বাচ্চা আছে সারাদিন বুকের দুধ দহন করা লাগে, দেওয়া লাগে, এই জন্য নামাজ পড়তে পারি না, সাংসারিক কাজকর্ম সারাদিন রান্না বাড়া করতেও হয় এই জন্য নামাজ পড়তে পারি না। অথচ যুবকরা তোমাদের মতো অজুহাত একজন সাহাবীও দেয় নাই। নবীর সাহাবীরা কোনো অজুহাত দিয়ে নামাজ কাজা করে নাই। নবীর একজন সাহাবী, তার ইতিহাস আপনাদের জানা, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো অজুহাত দিয়ে নামাজ কাজা করেন নাই। নবীজির পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়তেন মসজিদে নববীতে। আল্লাহ নবীর প্রিয় সাহাবী ফজরের নামাজ পড়ার পর 1 মিনিটও তিনি মসজিদে বসতেন না। বিশ্ব নবীর সাহাবীরা নবীজির কাছে নালিশ দিলেন, নবী গো আপনার সাহাবী আবু তালহা মুনাফিক হয়ে গেছে, আবু তালহা ফজরের নামাজ পড়ে আপনার পিছনে বসে না, অথচ আমরা আপনার বয়ান শুনি। নবীজি বললেন, শোনো সাহাবীরা, আগামীকাল যখন আমার সাহাবী মসজিদে ফজরের নামাজ পড়ার জন্য আসবে, তোমরা আবু তালহাকে বলবা আবু তালহা যেন আগামীকাল বাড়িতে না যায়। পরের দিন আবু তালহা মসজিদে গেলেন। সাহাবীরা ডাক দিয়ে বললেন, আবু তালহা আজকে তুমি ফজরের নামাজ পড়ে বাড়ি যেও না, নবীজি তোমার সঙ্গে কথা বলবে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা সেদিন বাড়ি গেলেন না, ফজরের নামাজ পড়ে মসজিদের নবীদের সামনে বসে গেলেন। হাঁটু গাড়া দিয়ে বিশ্বনবী কি যেন বলবেন ভয়ে ভয়ে আবু তালহা বসে আছে। নবীজি ফজরের নামাজ কমপ্লিট করে দোয়া দরুদ শেষ করে নবীজি আবার আবু তালহাকে ডাক দিয়ে বললেন, আবু তালহা আমার ব্যবহারে তুমি কখনো কষ্ট পেয়েছো নাকি? আবু তালহা বলে, হুজুর না, আপনার ব্যবহারে আমি কষ্ট পেতে পারি না। আবু তালহা আমি কি তখনও তোমাকে কষ্ট দিয়েছি নাকি? বলেন না হুজুর, আপনি কখনো কষ্ট দিতে পারেন না। আল্লাহর নবী বলে, আবু তালহা তাহলে জবাব দাও, আমার সমস্ত সাহাবীরা ফজরের নামাজ পড়ে আমার সামনে বসে, আমার বয়ান শোনে, নসিহত শোনে, আমার বক্তব্য শোনে, কিন্তু তুমি আমার সাহাবী আবু তালহা প্রত্যেকদিন আমার পিছনে ফজরের নামাজ পড়ার পরে কেন বাড়ি চলে যাও? কারণটা কি? আবু তালহা নবীজিকে ডাক দিয়ে বললেন, নবী গো আমি ফজরের নামাজ পড়ে এই জন্য আমি বসতে পারি না। নবী গো স্বামী স্ত্রী আমরা দুজন, স্বামী স্ত্রী দুজন মিলে নামাজ পড়ার মতো একটি মাত্র কাপড়, আমি যখন মসজিদে নামাজ পড়তে আসি আমার বিবি ঘরের কোনায় চুপ করে বসে থাকে। আমি নামাজ পড়ে বাড়ি যাওয়ার পর যখন আমার গায়ের কাপড়টা খুলে দেই, আমার বিবি ওই কাপড়টা পরে নামাজ পড়ে। নবী গো ফজরের নামাজের পরে বেশি সময় ওয়াক্ত থাকে না, আমি যদি দেরি করে বাড়ি যাই আমার বিবির নামাজ কাজা হয়ে যাবে, এই জন্য আমি আপনার বয়ান শুনতে পারি না। বিশ্বনবী হাউমাউ করে কেঁদে ফেললেন। নবীজি আবু তালহাকে ডাক দিয়ে বললেন, আবু তালহা তুমি যে এত গরিব মানুষ আমি তো জানতাম না, বেশক তুমি আল্লাহর জান্নাতি। 10 জন সাহাবী দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, তার মধ্যে হযরত আবু তালহা একজন। আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ আবু তালহাকে তুমি জান্নাত দান করো। আমার মায়েরা, আমার বোনেরা, আমার যুবকেরা, আমার মুরব্বীরা, আমার চতুর্দিকে যারা দাঁড়িয়েছেন ভাইয়েরা, আজকে মুসলমানদের বিজয় কেন আসছে না? আল্লাহর জমিনে কেন আমরা মার খাই? আল্লাহর জমিনে কেন কোরআনের আইন কায়েম হয় না? যতদিন ঈমান আর আমল তৈরি করতে পারবো না আল্লাহর জমিনে চালু হবে না। এজন্য ঈমান আমল তৈরি করার দরকার। জোরে বলেন আছে কি নাই? লিল্লাহি তাকবীর। মায়েরা নামাজ, রোজা, পর্দা, স্বামীর খেদমত এই কাজ করবেন যেই মেয়েরা জান্নাতের 8 দরজা খোলা পাবেন তারা। সুবহানাল্লাহ বলে। মেয়েরা সব ঠিক আছে,
কিন্তু মেয়েদের দুইটা জিনিস খুব দুর্বল। 1 নম্বর পর্দা, 2 নম্বর স্বামীর সাথে ভালো আচরণ করতে চাই না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আমাদের রাজশাহীর মেয়েরা ভালো, আপনাদের বলে আমি আবার হয়তো আপনাদের বিরক্ত করব না। অনেক মেয়েরা আছে, এই যে মার্কেটে যাবেন ঈদের আগ দিয়ে দেখবেন মেয়েদের কারণে ছেলেরা যে একটু বসবে টুলের উপরে, চেয়ারের উপরে সুযোগ পায় না। পার্কে যাবেন দেখবেন মেয়েদের কারণে ছেলেরা সুযোগ পায় না। তবে সব মেয়েরা ভালো, খারাপ তা বলবো না। এক কথায় পর্দার ঘাটতি হচ্ছে আমাদের এই সমাজে মেয়েদের। সম্মানিতা মায়েরা, তবে কথা বলি, পর্দা মানে এই নয় যে আপনি ঘরের মধ্যে থাকবেন, চুপ করে তালা মেরে থাকবেন, বসে থাকবেন, বের হতে পারবেন না। না না, পর্দার মানে এই নয়। আপনি চাকরি করতে পারবেন, ব্যবসা করতে পারবেন, কৃষিকাজ করতে পারবেন, বের হতে পারবেন, তবে অবশ্যই পর্দা মেনটেন করে। আওয়াজ দিয়ে চিল্লা বলেন ঠিক কিনা? আজকে মেয়েরা ধর্ষণের শিকার হচ্ছে, এর কারণ কি? এর অনেকগুলি কারণ। ধর্ষণ হচ্ছে সমাজে অনেকগুলি কারণের মধ্যে 1 নম্বর কারণ হলো পর্দা না করা। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? একটা বোরকা পরা মেয়ে, হিজাব পরা মেয়ে, সুন্দর একটা পরিপাটি মেয়ের দিকে সহজে একটা বকাটা ছেলে চোখ দিতে ভয় পাবে। আর একটা ছেলে যদি মেয়ে যদি পেট খালি, পিঠ খালি, কপালে নুক্তা, সব কিছু খোলামেলাভাবে যদি যায়, নিশ্চয় বকাটের ছেলেদের তাদের সেই শকুনের চোখ ওই দিকে যাবে, এটাই স্বাভাবিক। রাগ করেন না মায়েরা। মাঝে মধ্যে বলি সমাজে কেন ধর্ষণ, আমি কথা বোঝানোর জন্য ঠিক মাঝে মধ্যে এইভাবেই বলেছি। আপনি পাত্রের মধ্যে রেখেছেন, মেয়েদের ব্যাপারে 2টা কথা বলার দরকার। কেন? আমি শুনেছি পুরুষ যতগুলো হয়েছে মায়েরাও অনেকগুলি হয়েছে। আওয়াজ দিয়ে চিল্লা বলেন ঠিক কিনা? মা বোনেরা কেন ধর্ষণের শিকার সমাজে হচ্ছে নারীরা? পাত্রের মধ্যে রেখেছেন আপনার নহাটা, এটা তো নহাটা না, নহাটা শহরের ভালো হোটেলের মিষ্টি। এই মিষ্টি রাখার পরে মিষ্টির পাত্রটা সুন্দর করে আপনি ঢেকে রাখেন নাই। মিষ্টির পাত্রটা ঢেকে না রেখে মিষ্টির পাত্রটা খুলে রেখে আমি এবং আপনি যতই স্লোগান দেই, এলাকার মাছি মশা খবরদার মিষ্টির পাত্রে বসবে না, যদি বসো 20,000 টাকা জরিমানা, 20টা করে বেদ। আপনারা বলুন এখানে কি মাছি পড়া বন্ধ হবে? আর একটু জোরসে বলুন, বন্ধ হবে? মাছি পড়া বন্ধ হবে তখন মিষ্টির পাত্রে ঢেকে রেখে স্লোগান দেব আপনি যখন মা বোনেরা ইবনে জিন জেনা ব্যভিচার ধর্ষণের হাত থেকে বাঁচবেন, তখন আল্লাহর কোরআনের আইন পর্দা মেনে চলবেন যখন। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এরপরে স্বামীর ব্যাপারটা অনেক জায়গায় অনেক হুজুর ওয়াজ করতে গিয়ে বিপদে পড়ে। স্বামীর মাথায় যদি বিবি, এক হুজুর ওয়াজ করেছে, স্বামীর মাথায় যদি বিবি হাত বুলিয়ে দেয়, স্বামীর মাথায় যত চুল আছে বিবি তত নেকি পাবে। সুবহানাল্লাহ বলে সে বলে। এই বক্তব্য শোনার পর একজন মেয়ে লোক পর্দার আড়াল থেকে হাত উঁচু করে বলছে, হুজুর আপনি ওয়াজ বন্ধ করেন। হুজুর তো ভয় পেয়ে গেল, মেয়ে লোকটি আমার মারবে নাকি। হুজুর বললো আচ্ছা ওয়াজ বন্ধ করলাম, আপনি কি বলছেন বলুন। মেয়ে লোকটি বললো, হুজুর আপনি বললেন স্বামীর মাথায় যদি বিবি হাত বুলিয়ে দেয় স্বামীর মাথার চুল পরিমাণ বিবি নেই কীভাবে, কিন্তু হুজুর আমি এমন কপাল পোড়া বিবি, আমার স্বামীর মাথায় তো হুজুর একটা চুলও নেই। এখন আপনি বলুন আমার সওয়াবটা হবে কিভাবে? হুজুর বললেন চুল থাকার দরকার নাই, যদিও চুল থাকবে না তবুও তুমি তোমার স্বামীকে মহব্বত করবে, ভালোবাসবে, ইজ্জত করবে, বিনিময় তোমার মাথায় যত চুল তত নাকি তোমার আমুল নামায় হবে। সুবহানাল্লাহ বলুন সকলে। আবার স্ত্রী যারা বিশ্বনবীকে কেমন ভালোবেসেছেন, নবীজির স্ত্রীরা, আমার বোনেরা, আমার মায়েরা শুনুন, স্ত্রী হিসাবে স্বামীকে কেমন মর্যাদা দিতে হয় লক্ষ্য করে শুনুন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে গোসল করাচ্ছেন, গোসলের পানির ভিতরে রক্ত দেখা গেল। আয়েশা ডাক দিয়ে, আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, আয়েশা গোসল করাও পানি দিয়ে, রক্ত কোথায় থেকে আসলো? আয়েশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বিশ্বনবী যেই তক্তার উপরে গোসল করছেন এই তক্তার নিচে আমি আয়েশার পায়ের একটা আঙ্গুল পড়েছে, আঙ্গুলটা ফেটে রক্ত বের হচ্ছে। নবীজি বললেন, আয়েশা তোমার পায়ের আঙ্গুল ফেটে গিয়েছে, তারপরেও তুমি আমাকে উঠতে বললে না, তার কারণ কি? আয়েশা বলেছিলেন, হুজুর এ তো আয়েশার সামান্য একটা পায়ের আঙ্গুল, আমি আয়েশা আমার স্বামী বিশ্বনবীকে খেদমত করতে যে, গোসল করাতে যে
আমি খেদমত করতে যে যদি আমি আয়েশার কলিজাটা ফেটে রক্ত বের হতো, একবারের জন্য আমি উঠতে বলতাম না এর নাম হলো ভালোবাসা। এমন ভালোবাসা যখন স্বামী স্ত্রীর মধ্যে তৈরি হয়ে যাবে, ওই স্বামী স্ত্রী যখন দুজনের চোখের দিকে দুজন তাকাবে, চোখের সগীরা গুনাহগুলো আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য যে কথা বলছিলাম, বিজয় আসবে তখন নারীদের আমল ভালো হবে যখন, পুরুষদের আমল ভালো হবে যখন, যুবকদের আমল ভালো হবে যখন, মুরব্বীদের আমল ভালো হবে যখন, ঈমান যখন তৈরি হবে তখন আল্লাহ পাকের বিজয় সাহায্য আসবে, ইসলাম কায়েম হয়ে যাবে। আর মনে রাখবেন, ইসলাম যদি সমাজে কায়েম হয়ে যায়, আল্লাহর আইন যদি সমাজে চালু হয়ে যায়, এই সমাজে দুর্নীতি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, মাস্তানি থাকবে না। এই সমাজে নারীর ইজ্জত প্রতিষ্ঠা হবে। একা একা মেয়েরা রাস্তা দিয়ে যাবে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করতে হবে না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান জানাদরে বসবাস করবে, মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? ইসলাম যদি সমাজে কায়েম হয়ে যায়, মানুষের কোনো কিছুর অভাব থাকবে না, খাদ্যের অভাব থাকবে না, বস্ত্রের অভাব থাকবে না, শিক্ষার অভাব থাকবে না, চিকিৎসার অভাব থাকবে না, মানুষের দোরগোড়ায় সব পৌঁছে যাবে ইসলাম যদি কায়েম হয়ে যায়। তার কারণ আল্লাহর ওয়াদা। আল্লাহ বলছে, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছে, আমার কোরআনের বিধান যারা মেনে চলবে, এই দুনিয়ার জীবনে তাদের কোনো ভয় থাকবে না, পরকালে তাদের কোনো চিন্তাও থাকবে না। সুবহানাল্লাহ বলেন সকলে। চুরির ভয় থাকবে না, জেনার ভয় থাকবে না, ধর্ষণের ভয় থাকবে না। আপনি একা একা রাস্তা দিয়ে 2 লক্ষ টাকা নিয়ে যেতে ভয় পান, ইসলাম কায়েম হলে 2 কোটি টাকা আপনার হাতে থাকবে, কেউ আপনার দিকে তাকাবে না। একটা যুবতী, সুন্দরী, রূপবতী নারী একা একা রাস্তা দিয়ে রওনা দিয়েছে মদিনা, ইসলামী রাষ্ট্র। তখন মহিলা যুবক একজন মাঠের মধ্যে যুবককে দেখে হাউমাউ করে কাঁদতেছে। যুবক বুঝতে পেরেছে এই মেয়ে লোকটি আমাকে দেখে কাঁদতেছে, আমিও পর, সেও তো পর, আমি তার আপন কেউ নয়। যুবক তখন ওই মেয়ে লোকটিকে, এটা ইতিহাস পড়ে দেখবেন, ইসলাম কায়েম হয়েছে সমাজে, সেই সময়ের ইতিহাস কি শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল। মেয়ে লোকটি হাউমাউ করে কাঁদতেছেন। যুবক চিন্তা করে, আমাকে দেখেই বুঝি মেয়ে লোকটি কাঁদতেছেন। রূপবতী, সুন্দরী, অলংকার পরিহিতা মেয়ে লোকটিকে এই যুবক কাঁদতে দেখে যুবক মেয়ে লোকটির নিকটবর্তী হয়ে চোখটা অন্যদিকে ফিরিয়ে মেয়ে লোকটিকে ডাক দিয়ে বলল, ও মেয়ে লোকটি, আমাকে দেখো তুমি ভয় পাচ্ছ, আমি বুঝতে পেরেছি। তুমিও একা, আমিও একা, এই সময় তো কেউ নাই। ও মেয়ে লোকটি, তুমি একটুখানি কান খাড়া করে শোনো, আমি তোমাকে ওয়াদা দিচ্ছি, আমি পরিষ্কার করে বলছি, তুমি আমার জনম দুঃখিনী মা, তুমি আমার খালাতো বোন নাই, তুমি আমার মামাতো বোন নাই, তুমি আমার বান্ধবী নয়, তুমি আমার চাচাতো বোন নয়, তুমি আমার জনম দুঃখিনী মা। ও মা, আমি তোমার কলিজার টুকরা সন্তান, আমি বুঝতে পেরেছি তুমি আমাকে দেখে ভয় পাচ্ছ। শোনো মা, আমাকে দেখে ভয় পেও না, আমি তোমার সন্তান। তোমার যদি একা একা আত্মীয় বাড়ি যেতে ভয় লাগে মা, তোমার বোঝাটা আমার মাথায় তুলে দাও। ওই যুবক ছেলেটি, সুন্দরী রূপবতী মেয়ে লোকটির বোঝা মাথায় করে নিয়ে গন্তব্যে পৌঁছিয়ে দিল। এটা হয়েছে একমাত্র আল্লাহর কোরআনের আইনের কারণে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? ইসলাম যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, আল্লাহর আইন যদি সমাজে কায়েম হয়ে যায়, চুরি বন্ধ হয়ে যায়, জেনা বন্ধ হয়ে যায়, ধর্ষণ বন্ধ হয়ে যায়, মানুষের চাকরির ব্যবস্থা হয়ে যায়, খাদ্যের নিশ্চয়তা এসে যায়, চিকিৎসার ব্যবস্থা হয়ে যায়, কোনো অভাব অনটন থাকে না, মানুষের কখনো কোনো ভয় থাকে না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরাও জামায়া ধরে বসবাস করতে পারে। প্রিয় ভাইরা আমার, আপনারা বলবেন হুজুর হিন্দুদের অবস্থা হবে কি হবে? হিন্দুদের কি অবস্থা হবে? ইসলাম যদি সমাজে কাম হয়ে যায়, আল্লাহর আইন যদি সমাজে চালু হয়ে যায়, হিন্দুরা কোন জায়গায় যাবে, খ্রিস্টানরা কোন জায়গায় যাবে? অনেক নাস্তিক মুরতাদরা কিন্তু এই কথা বলে থাকে। আমরা তাদেরকে ইসলামের ইতিহাস একটু পড়তে বলবো। আপনাদের জানা আছে ইসলাম কায়েম হয়েছে হযরত উমরের যুগে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নর করে পাঠিয়েছিলেন
মিশরের গভর্নর করে পাঠিয়েছিলেন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা ওই মিশর অঞ্চল শাসন করছেন। হঠাৎ সকালবেলা খ্রিস্টানদের কয়েকজন লিডার এসে বলল, ও সেনাপতি আমর ইবনুল আস, গভর্নর ও দায়িত্বশীল মন্ত্রী, আমরা আপনার এলাকায় বসবাস করি, আমরা খ্রিস্টান, আমাদের ওই বাজারে যিশু খ্রিস্টের মূর্তি ছিল, রাতের বেলায় কে বা কারা মূর্তির নাক ভেঙে দিয়েছে, আপনার কাছে আমরা বিচার চাইতে আসলাম খ্রিস্টান হয়ে। হযরত আমর ইবনুল আস, গভর্নর আমর ইবনুল আস খুব দুঃখ প্রকাশ করলেন এবং খ্রিস্টানদের নাস্তার ব্যবস্থা করলেন, বসার ব্যবস্থা করলেন। ডাক দিয়ে বললেন, নিশ্চয় তোমাদের মূর্তি ইসলাম এটা ভাঙা পছন্দ করে না, যারাই তোমাদের মূর্তি ভেঙেছে তারা অন্যায় করেছে। এখন যেহেতু মূর্তি ভাঙা শেষ, কিছু তো করার নেই, সুতরাং নতুন করে মূর্তি তৈরি করতে যত খরচ হয় তোমরা মূর্তি তৈরি করো, আমি ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে মূর্তি তৈরি করার টাকা দিয়ে দেব, এর নাম হলো ইসলাম। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। খ্রিস্টানরা বলল না, আমরা এই বিচারে সন্তুষ্ট নই। সেনাপতি আমর ইবনুল আস বললেন, তাহলে কি বিচার তোমরা চাও? ওই খ্রিস্টানরা বলল, আমরা একজন জীবন্ত মানুষের নাক চাই, যেহেতু আমাদের মূর্তির নাক ভেঙেছে আমরা একজন মুসলমানের নাক কেটে নিতে চাই। হযরত আমর ইবনুল আস গভর্নর উনি বললেন, ঠিক আছে, আগামী কাল সকালবেলা একজন মুসলমানের নাক কেটে তোমাদের হাতে দেব। সকালবেলা খ্রিস্টানরা চলে আসলো, বলল, সেনাপতি কই, আপনি বলেছিলেন একজন মুসলমানের নাক কেটে আমাদের হাতে দেবেন। হযরতে আমর ইবনুল আস গোটা মুসলমানদের ডাকলেন, বললেন, তোমরা কেউ অন্যায় করেছো স্বীকার করো, কেউ কথা বলে না। হযরত আমর ইবনুল আস যেহেতু ওয়াদা করেছিলেন উনি নাক কেটে খ্রিস্টানদের হাতে দেবেন, তাই উনি বললেন, ও খ্রিস্টান লিডার, এই নাও তরবারি, তরবারি দিয়ে আমি আমর ইবনুল আসের নাকটা, আমি সেনাপতি, গভর্নর, আমি লিডার, আমি নেতা, আমার নাকটা তোমরা অতটুকু পরিমাণ কেটে নাও যতটুকু পরিমাণ তোমাদের মূর্তির নাক ভাঙা হয়েছে। ও আমার ভাইয়েরা, ইসলাম সমাজে পৃথিবীতে যত শান্তি দিয়েছে অন্য কোনো মতবাদ পৃথিবীতে শান্তি দিতে পারে নাই, পারবে না। ইসলাম ছাড়া, আল্লাহর আইন ছাড়া পৃথিবীতে কোনোদিন শান্তি হয় নাই। খ্রিস্টান লিডার তরবারির খাপ থেকে খুলে ফেললো, তরবারি উঁচু করলো। চিন্তা করেন, মুসলিমদের দেশে, মুসলিম রাষ্ট্রে মুসলিম নেতার নাক কাটবে সংখ্যালঘু খ্রিস্টানরা, কোনো দ্বিধা নাই, নাক কাটার জন্য তরবারি উঁচু করলো। ঠিক ওই সময় আপনারা যেমন বসে আছেন, সাহাবায়ে কেরাম সামনে ছিল, মুসলিমরা সামনে ছিল, একজন মুসলমান আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেল, ডাক দিয়ে বলল, খ্রিস্টান লিডার থামুন, 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 আমাদের সেনাপতি একজন আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ নাই, উনি কোনো অন্যায় করে নাই, উনি মূর্তির নাক ভাঙে নাই, তোমরা ভালো মানুষের নাকটা কেটো না, আমি হলাম সেই অন্যায়কারী, আমি তোমাদের মূর্তির নাক ভেঙেছিলাম, আমার নাকটা তোমরা কেটে নাও। ওই খ্রিস্টান লিডার মুসলিমকে ডাক দিয়ে বললেন, আমাদের মূর্তিটা তোমাদের কি অপরাধ করেছিল? কেন তুমি একজন মুসলমান হয়ে আমাদের মূর্তির নাক ভাঙলে, তার কারণ কি? তখন ওই মুসলিম সত্য কথাটাই বলেছিলেন, শোনো খ্রিস্টান নেতা, আমি ইচ্ছা করে আপনাদের মূর্তির নাক ভাঙি নাই, আসলে আপনাদের মূর্তির নাকের উপর একটা পাখি বসেছিল, আমি তীর মেরেছিলাম পাখিটাকে শিকার করার জন্য, আমি যে তীর মারলাম পাখিটা উড়ে গেল, আর ওই তীর গিয়ে মূর্তির নাকে লাগলো, এই কারণে মূর্তির নাকটা ভেঙে গেল। খ্রিস্টান নেতার চোখ দিয়ে পানি পড়লো, খ্রিস্টান নেতা তরবারিটা ফেলে দিল, সেনাপতিকে ধন্যবাদ দিয়ে ডাক দিয়ে বলল, ও মুসলিম সেনাপতি, মুসলিম লিডার, আমরা সংখ্যালঘু খ্রিস্টান, সত্যি ইসলাম যে মানবতার ধর্ম আজকে আমরা টের পেয়ে গেলাম, ইসলাম যে সত্যি মুসলিমদেরও ধর্মীয় স্বাধীনতা দিয়ে আজকে টের পেয়ে গেলাম, আমাদের মূর্তির নাক ভেঙে একটা অন্যায় হয়েছে, আমরা এই কারণে একজন জীবন্ত মানুষের নাক কাটতে পারি না, এর নাম হলো মুসলিম, এর নাম ইসলাম, এর নাম হলো ইসলামী শাসন। ওখানে যে কয়জন খ্রিস্টান ছিল, মুসলমানদের এই ব্যবহার দেখে তারা কালিমা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ভাইয়েরা আমার, বক্তৃতা শেষ করে দেই। আমি আপনাদের সামনে যে কথাগুলো উপস্থাপন করলাম, প্রথমে আমি বলেছিলাম আল্লাহর কোরআনের প্রশংসামূলক কিছু কথা। কোরআন আমাদের পড়তে হবে, কোরআন বুঝতে হবে, এই কোরআন দিয়ে আমাদের জীবন গড়তে হবে, পরিবার গড়তে হবে, সমাজ গড়তে হবে, রাষ্ট্র জীবন গড়তে হবে। যদি আমরা কোরআন দিয়ে, হাদিস দিয়ে, সুন্নাহ দিয়ে জীবন গড়তে পারি, এই জীবনের সুখ সমৃদ্ধি পাবো আমরা। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এরপরে আমি বলেছিলাম কোরআনুল কারীম সূরা শুরার ওই 13 নম্বর আয়াত পড়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে ওই দিনটা দিয়েছি যেই দিন আমি নূহ নবীকে দিয়েছিলাম, আর নবীদেরকে দুনিয়ায় পাঠিয়েছিলাম আল্লাহর দ্বীন কায়েমের জন্যে। নবীর এসেছিলেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ইসলামকে বিজয় করার জন্যে। আমাদের কি কাজ? সূরা বাকারা 216 নম্বর আয়াত পড়ে আমি দলিল দিয়েছি, আল্লাহ বলছে কুতিবা আলাইকুমুল কিতাল, নবীদের উপরে যেই কাজ তোমাদেরও সেই কাজ, তোমাদেরকেও কিতাল করতে হবে, জিহাদ করতে হবে, ইসলামী আন্দোলন করতে হবে, আল্লাহ জমিন আল্লাহ দ্বীন বিজয় করার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা করতে হবে। এরপরে আমি তাগুতের পরিচয় দিদিকে বলেছিলাম, তাগুত ওই শক্তিকে বলে যেই শক্তি নিজেও আল্লাহর বিধান মানে না, আর একজন আল্লাহর বিধান মানবে, সহ্য করতে পারে না। নিজেও নামাজ পড়েন আর একটা নামাজিকে সহ্য করতে পারে না। নিজেও মসজিদ করেন আর একটা মসজিদ যে ব্যক্তি করে সহ্য করতে পারে না। নিজেও তাফসীর মাহফিল দেয় না আর একটা তাফসীর মাহফিল যারা দেয় ওদের সহ্য করতে পারে না। নিজেরাও ভালো কাজ করেন আর একজন ভালো কাজ করে সহ্য করতে পারে না। নিজেরাও আলেম হয় না, আলেমদেরকে সহ্য করতে পারে না। এরাই হচ্ছে তাগুত। আওয়াজ দিয়ে, চিৎকার দিয়ে জোরে বলুন কথা ঠিক কিনা? এই কথা বলতে গিয়ে আমি সাইদি সাহেবের কথা একটু তুলে ধরেছিলাম। এবার আর একটু ছোট্ট করে বলি, আপনারা বলেন তো দেখি, সাক্ষী দিয়ে বলেন, আল্লামা সাইদি সাহেব কি রাজাকার ছিলেন? জোরে বলেন, রাজাকার ছিলেন? আল্লামা সাইদি সাহেব ছিলেন একজন আল্লাহর ওলি। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? যদি বলবেন কেন, আল্লামা সাইদি আজকে থেকে অনেক দিন পূর্বে যা বলেছেন বাংলাদেশে তাই ঘটতেছে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? উনি বলেছিল সময় আসবে এমন পালাবার জন্য ইঁদুরের গর্ত পাবা না, বাস্তবে বর্তমানে তাই হচ্ছে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? উনি বলেছিলেন আমাদেরকে মৌলবাদ বলো, আমাদের মৌলবাদ বললে আমরা রাগ করি না। মূল আল্লাহ, মূল কোরআন, মূল রসুল, মূল পরকাল, মূল জান্নাত, মূল জাহান্নাম। আমরা মূলে আছি 12 কোটি, তোমরা আছো ওই আগায় অল্প কয়েকজন। 12 কোটি মানুষ যদি আস্তে করে গাছের গোড়া ধরে নাড়া দেয়, মামু বাড়ি দিল্লি যে বলবা। আল্লামা সাইদি যা বললেন 2024 সালের 5 আগস্টে দুপুরবেলা রান্না করে খাওয়ার সুযোগ হলো না, দিল্লি গিয়ে জায়গা হলো। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আল্লামা সাইদি কিন্তু 5 বার গুলি করা হয়েছিল। কেন, কি কারণে? একমাত্র অপরাধ, তিনি আল্লাহর কোরআনের আন্দোলন করতেন জমিনে, এই কারণে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লামা সাইদি কিন্তু ভয় পাননি, তিনি ছিলেন পুরুষ। তাই তিনি চট্টগ্রামের লাখো জনতার সামনে ভাষণ দিয়ে বলেছিলেন, আমার উপরে যদি হামলা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার শাহাদতের মৃত্যু নসিব করে, আল্লাহর কাছে আমার দোয়া থাকবে, আয় আল্লাহ আমার রক্ত লেলিহান সিগাহে এই জালেমদের জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে বাংলার জমিনে কালিমার মতো গুড্ডিং করে দিও। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নাই, তিনি বলেছিলেন আমি মুসলমান, আমি আল্লাহর ফুল, আমাকে প্রস্ফুটিত হওয়ার জন্য ফলের বাতাসের দরকার নাই, আমার জন্য দরকার বদরের উহুদের একটা রক্তের জামা। বদরের একটি জামা যদি আমার গায়ে পরিয়ে দেওয়া হয়, তাম বিশ্বে আমি বিস্ফোরিত হয়ে পড়বো। লিল্লাহি তাকবীর। এই মানুষটারে খারাপ বলো না, এই মানুষটারে খারাপ বলো, নির্যাতন করো। বেগম খালেদা জিয়া, তারেক জিয়াকে তোমরা অত্যাচার করেছো, সাইদিকে অত্যাচার করেছো, নিজামীকে ফাঁসি দিয়েছো। মাকারু মাকার আল্লাহ, আল্লাহ খায়রুল মাকিরিন। ষড়যন্ত্র করেছো, আল্লাহ কৌশল করেছেন। আওয়াজ দিয়ে জোরে বলুন ঠিক কিনা? জালেম ওই নেতানিয়াহুকে আমরা বলছি, তুমি মানুষের উপরে জুলুম করছো, মানুষের ঘর বাড়ি ভাঙছো। তোমার মতো জালেম ফেরাউন, সাদ্দাত, নমরুদ, আবু জেহেলকে আল্লাহ শেষ করেছে, তোমাকে আল্লাহ মাটির সাথে মিশিয়ে দেবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত মুসল্লিবৃন্দ, সাহেব শেষে সাহাবীর কথা বলে আমি সাহাবায়ে কেরাম কিভাবে দ্বীন প্রতিষ্ঠার জন্য তাদের বুকের তাজা রক্ত দিয়েছেন এটা বলেছিলাম। এরপরে আমি আপনাদেরকে দ্বীন প্রতিষ্ঠার কাজ করলে লাভ কি বলেছিলাম। এরপরে লাস্টে বললাম আল্লাহর দ্বীন কায়েম অতদিন হবে না যতদিন আমরা প্রকৃতপক্ষে ঈমান এবং আমল তৈরি করব না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা?
ইমান লাগবে, আমল লাগবে। সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না। বড়কে সম্মান করতে হবে, ছোটকে স্নেহ করতে হবে, আলেমদের তাজিম করতে হবে, বাপ মাকে শ্রদ্ধা করতে হবে। কিসের তুমি নামাজি, কিসের তুমি হাজি, কিসের তুমি মাওলানা, কিসের তুমি ডাক্তার, কিসের তুমি ইঞ্জিনিয়ার, কিসের তুমি প্রফেসর? তোমার মাকে তুমি বাড়িতে জায়গা দাও না, বৃদ্ধাশ্রমে পাঠিয়েছ? তোমার মাকে তুমি একটি ইফতার কিনে দাও না? সেদিন আমি ঠিক সম্ভবত সেই দিন 25টা রোজা, 25তম রোজার দিন আমার একটা ইফতার মাহফিলের দাওয়াত ছিল। আমার এলাকা থেকে মানে 12 থেকে 13 কিলোমিটার দূরে আমি ইফতার করতে যাচ্ছিলাম। ঠিক দুপুরবেলা আমাদের বয়ান হবে, তো সেখানে দুপুরের পরে 3টার সময় যাচ্ছিলাম। রাস্তার মধ্যে 3 মাথায় মাঠের মধ্যে দেখে একটা বৃদ্ধা মহিলা, খুনখুনে বুড়ি, সাদা কাপড় পরা, হাউমাউ করে কাঁদতেছে। আর আমার ড্রাইভার আমার গাড়িটা দেখে আমার ড্রাইভারকে বললো, বাপ বাপ একটু থামো থামো, আল্লাহর কি মেহেরবানি। আমি একটু খেয়াল করেছিলাম, আমি বললাম আচ্ছা তুমি গাড়ি থামাও তো, দেখি তো চাষি কি বলে। তারপরে আমার ড্রাইভারকে বলছে, বাপ আমি একটু ওই সামনের গ্রামে যাব, আমি গাড়ি পাচ্ছি না, একটু নিয়ে যাবা? আমি তখন সামনে বসেছিলাম, আমার ড্রাইভারকে বললাম যে পিছনে বসায় না আমার আম্মাজানকে। লাস্টে আমি ওই মেয়েকে, আমার মুরব্বী আম্মাজানকে বললাম, মা এত দুপুরবেলা এই রাস্তার 3 মাথায় কেন? তখন মেয়েটা বলল, মুরব্বী আম্মাজান বলল, আমি একটু মেয়ের বাড়ি যাচ্ছি। আমি বললাম, এখন রোজার মাস, এই যে সন্ধ্যার আগে বিকালবেলা আপনি মেয়ের বাড়ি যাচ্ছেন কেন? আপনার কি ছেলে নেই? কথা বলছে না। 2-3 বার বলার পরে তখন আমি দেখলাম ওই মুরব্বী মেয়েটার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আমি বললাম, কাঁদছেন কেন আম্মা? বললো, বাবা আমার 3টা ছেলে আছে, আমার ছেলেরা একটা বাড়িতে জায়গা দেয় না, আমার স্বামী দুনিয়ায় নেই, আমার 3টা ছেলের অনেক টাকা, অনেক ঘর বাড়ি, আমার 3টা ছেলে আমাকে বাড়িতে রাখে না, আমি মেয়ের বাড়িতে থাকি। আমি দেখলাম ওই মা হাউমাউ করে কাঁদতেছিল। আমি সত্যি করে বলছি, শোনো যুবক, কি হবে তোমার টাকা, কি হবে তোমার বাড়ি, কি হবে তোমার গাড়ি? তোমার মা যদি এরকম চোখের পানি ফেলে, তোমার নামাজ, রোজা, জিকির, ইসলামী আন্দোলন 4 পয়সাও কাজে লাগবে না। এই জন্য আমল তৈরি করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাবা আমার জন্য দোয়া করো, বাবা আমাকে ভালোবাসো। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি বৃদ্ধা মা, বৃদ্ধ আব্বাকে পাওয়ার পরও তাদের খেদমত করে, শ্রদ্ধা করে, সম্মান দিয়ে, ইজ্জত করে গুনাহ মাফ করে নিতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যায়। এই জন্য আব্বা মাকে ভালোবাসো। আমি মাঝে মধ্যে ওয়াজ করতে গিয়ে কিছু বাস্তব চিত্র, যে বাস্তব কথা, এটা আমি বাস্তব কথাটা দেখে আমি যেটা বললাম এটা বাস্তব, আমার খুব কষ্ট হয়েছিল। সে বলল, আমার 3টে ছেলের বাড়ি, আমার জায়গা হয় না, আমি মেয়ের বাড়ি থাকি, আর জামাই বাড়ি থাকতে হলে কত কষ্ট বাবা, এরকম কাঁদতেছিল। সম্মানিত উপস্থিতি, শুধু আমি মনে করি একটা মা নয়, লক্ষ লক্ষ মা এই অবস্থা আছে। শাশুড়িকে যারা বৌমা ভাত দাও না, তোমার কারণে তোমার স্বামী ওই মাকে বাড়িতে রাখতে পারে না। তুমি বৌমা শুনে নাও, তুমি যখন শাশুড়ি হবা, তোমার বৌমা তোমাকে বাড়িতে জায়গা দেবে না, দেবে না, দেবে না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? তুমি বৌমা, তোমার স্বামী যদি একটু কড়াও হয়, তুমি ইচ্ছা করে তোমার শাশুড়িকে মর্যাদা দিও। আমার শাশুড়ি যারা আছেন, বৌমাকে ভালোবাসবেন, বৌমাকে স্নেহ করবেন, কাজগুলো শিখিয়ে দেবেন। সম্মানিত উপস্থিতি, বাবাকে সম্মান করেন। আপনি কি জানেন আপনার বাবা কত ভালোবাসে আপনাকে? আমি একদিন ফেসবুকে একটা ছবি দেখে আমি ভিতরটা পড়া শুরু করলাম। ছবিতে দেখতে পেলাম একজন বাবা তার 11-12 বছরের ছেলেটা নিয়ে হোটেলে খাচ্ছে। বাবার প্লেটে শুধুমাত্র একটু সবজি, ছেলের প্লেটে গোশ, মাছ সব রয়েছে। হোটেল মালিক খাওয়া শেষ করার পর মুরব্বিকে ডাক দিয়ে বলল, চাচা, মুরব্বিকে ডাক দিয়ে বলল, চাচা আপনি শুধুমাত্র সবজি খাইলেন, কারণ কি? আপনার ছেলে তো সব কিছু খাইলো। তখন মুরব্বি একটা কথা বলেছিল যে, বাবা হোটেল মালিক, আসলে আমার শরীরটা খুব বেশি ভালো নাই। হোটেল মালিক খুব চালাক ছিল, ওই এলাকায় একটু খবর নিয়েছিল, দেখি তো সত্যি করে মুরব্বির শরীর খারাপ কিনা। পরবর্তীতে জানতে পেরেছিল যে মুরব্বির শরীর খারাপ নাই, আসলে মুরব্বি ছিল একেবারে গরিব, বাড়ি আসার মতো তার ভাড়া ছিল না। ছেলের মতো যদি ভালো খাবার হোটেলে খেত, বাড়ি আসার ভাড়া থাকতো না। এই জন্য মুরব্বি নিজে স্যাক্রিফাইস করে
নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায় যিনি, তিনি হলো বাবা। বাজারে দেখবেন শীতকালে চাদর কিনতে যায়, সোয়েটার কিনতে যায়, জুতা কিনতে যায়, বাবা কেনে 200-300 টাকা দামের জুতা, স্যান্ডেল, সোয়েটার, ছেলের জন্য 1000 টাকা। ছেলে বাড়ি এসে বলে, আব্বা তুমি একটু দামি দিয়ে কিনতে পারো না? বাপ কিছু বলে না, বাবারও মন চাই যেটা দামি পোশাক কিনবো, কিন্তু বাবা মনে মনে বলে, শোনো বাবা, আমি কিনতে পারি না শুধু তোমাদের জীবনের সুখের কথা চিন্তা করে, এর নাম বাবা। এই জন্য আমল তৈরি করুন, নিজে ভালো হয়ে যান, পরিবারকে ভালো করেন, আল্লাহর ভয় করে চলেন, তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে যান। রোজার মাস যে শিক্ষা দিয়ে গেল, শিক্ষা কাজে লাগান। সে দিয়ে গেল সিয়াম কিয়াম, দিয়ে গেল কোরআন, দিয়ে গেল তাকওয়া। রোজার মাসে শুধু তাকওয়া ভিত্তিক জীবনযাপন করলে হবে না, গোটা জীবন আল্লাহকে ভয় করে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলতে হবে। দিয়ে গেল সাদাকাতুল ফিতরা, দান সদকার অভ্যাস, এতিম অনাথ দুস্থদের পাশে আমাদের দাঁড়াতে হবে। সম্মানিত উপস্থিতি, আসুন এই কথাগুলো বলে আপনাদের কাছে দোয়া চেয়ে নিয়ে আমি গুনাহগার আপনাদের জন্য দোয়া করছি। আমার প্রিয় ভাই আমার সাথে দেখা করতে গেল, আজাদুল ভাই না কি জানো, আজাদ ভাই খুব ভালো ছেলে, তিনি সহ আমার 2জন ভাই আমাকে বারবার যোগাযোগ করে দাওয়াত দিয়েছে, কষ্ট করেছে, তারা যোগাযোগ রেখেছে, মুরব্বীরাও যোগাযোগ রেখেছে, মাহফিলটা ভালোভাবে তারা বাস্তবায়ন করতে পারলো। আসলে শরীরটা আমার খুব বেশি ভালো না, যার কারণে যত কথা বলার একটু নিয়ত করেছিলাম সব হয়তো ঠিকমতো বলতে পারলাম না। আল্লাহ তৌফিক দিলে আবার হয়তো তৌফিক দিলে সেদিন দেখা হবে। আসুন আমি সবার জন্য দোয়া করছি, যত অতিথির নাম আমরা দেখতে পাচ্ছি তিনারা সহ যারা নাম নেই তাদের জন্য দোয়া করছি, এবং আপনারা মিলেমিশে থাকবেন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, যেমন আজকে দেখেছেন আমাদের বড়রা শিক্ষা দিয়েছে, সেখানে সব দলের মানুষ, সব মতের মানুষ, সর্বশ্রেণী পেশার, কাউমি আলিয়া, আহলে হাদিস, হানাফি, বুকের ওপর হাত, বুকের নিচে হাত, এসব ভেদাভেদ ভুলে গিয়ে এক জায়গায় শহরি উদ্যানে, যেমন এক জায়গায় উদ্যানে এক জায়গায় হয়েছিল, আমরাও গ্রাম থেকে এটা শুরু করি, গ্রামের মানুষ আমরা এক হয়ে চলবো। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? হিংসা বিদ্বেষ ভুলে যাব। হিংসা যদি অন্তরে লালন করেন, আল্লাহর কসম রোজার মাসে আর আপনার গুনাহ মাফ হয় নাই। হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে বুকের উপরে হাত, নাভির নিচে হাত, আমিন জোরে আসতে, কোন দলকে সব ভেদাভেদ ভুলে গিয়ে ইসলাম প্রতিষ্ঠার স্বার্থে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই। আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি তাহলে আমরা বিশ্বাস করি জালেমরা যতই ষড়যন্ত্র করুক, আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ হবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামী মূল্যবোধে বিশ্বাসীদের বাংলাদেশ, বৈষম্য বিরোধী বাংলাদেশ, শোষণ মুক্ত বাংলাদেশ কায়েম হবে ইনশাআল্লাহ। আসুন এ প্রত্যাশা কামনা করে মা বোনদেরকেও বলি, মায়ের আপনাদের মর্যাদা বেশি, কন্যা হিসাবে আপনার দাম বেশি, মা হিসাবে আপনার মর্যাদা, বিবি হিসাবে আপনার মর্যাদা। আমরা পুরুষ, আমাদের পায়ের তলায় জুতা, আর আপনি মা, আপনার পায়ের তলে আল্লাহর বেহেশত। জোরে বলেন সুবহানাল্লাহি বিহামদিহি। সুতরাং মায়েরা ইসলাম মেনে চলুন, নিজেরা তালিম শিখবেন, করবেন, অন্য মা বোনদেরকেও কোরআন শেখাবেন, তালিম তাদেরকে দিয়ে ইসলামের পথে ডাক দেবেন। এ প্রত্যাশা কামনা করে আপনাদের সবার জন্য দোয়া করে দোয়া চেয়ে আমি আমার বক্তব্য রাখলাম। তবে সমাপনী বক্তব্য আপনাদের একটু ধৈর্য ধরা উচিত বলে আমি মনে করি। আপনি যদি বড়কে সম্মান দেন, শ্রদ্ধা করেন কাউকে, আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দেবেন।